अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतोत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। परमानंद माधव श्री चैतन्य ईशरणम। हरि ओम तत्सत, हरि ओम तत्सत, हरि ओम तत्सत। सुधी भक्तबृंद, আমরা দেবীপুর রাধারাস বিহারী নামহাট্টে ইস্কন থেকে হরিনাম দীক্ষা পাবার জন্য যে ন্যূনতম 5টা গ্রন্থ অধ্যয়ন করতে হয়, ধারাবাহিকভাবে প্রতি রবিবার বিকেল 3টে থেকে 6টা বসে, প্রতি রবিবার 3 ঘন্টা বসে আমরা সেই 5টা গ্রন্থ অধ্যয়ন করার চেষ্টা করছি। প্রথম গ্রন্থ শ্রী চৈতন্য মহাপ্রভু তার জীবনী শিক্ষা 2টো ক্লাসে হয়ে গেছে। দ্বিতীয় গ্রন্থ যুগাচার্য শ্রীল প্রভুপাদ তৃতীয় আর চতুর্থ ক্লাসে হয়ে গেছে। তৃতীয় গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ওটা আপনার 22তম ক্লাস পর্যন্ত হয়ে গেছে। 5 নম্বর ক্লাস থেকে 22তম ক্লাস, 18টা অধ্যায় 18টা ক্লাসে হয়ে গেছে। 23, 24, 25, 26, 27 5টা ক্লাস, 5টা অধ্যায় শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের উপর হয়ে গেছে। এখন 28তম ক্লাস 6 নম্বর অধ্যায় শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ। অধ্যায়ের নাম নারদ মুনি এবং ব্যাসদেবের কথোপকথন। শ্লোক 1। সুত উবাচ এবং নিশম্য ভগবান দেবর্ষের জন্মকর্ম চ ভূয়ঃ প্রপচ্ছতং ব্রহ্মণ ব্যাস সত্যবতী সুতঃ। সুত গোস্বামী বললেন, হে ব্রাহ্মণগণ, এইভাবে দেবর্ষি নারদের জন্ম এবং কর্মবৃত্তান্ত শ্রদ্ধা সহকারে শ্রবণ করে সত্যবতী তনয় ভগবানের শক্তাবেশ অবতার শ্রী ব্যাসদেব শ্রী নারদকে পুনরায় জিজ্ঞাসা করলেন। সুত গোস্বামী 6000 মুনি ঋষিগণ নৈমিষারণ্যে দ্বিতীয়বার যখন ভাগবত পাঠ হচ্ছে তখন বসে আছেন, ব্যাসাসনে বসে আছেন সুত গোস্বামী। বলছে, হে ব্রহ্মজ্ঞগণ, এইভাবে দেবশ্রী নারদের জন্ম, নারদের কর্মবৃত্তান্ত আমরা আগের চ্যাপ্টারে শুনেছি। নারদ মুনির জন্ম কিভাবে হয়েছে, দাসীপুত্র ছিল, চতুর্মাসের সময় বৈষ্ণব সেবা করতে করতে বৈষ্ণবদের উচ্ছিষ্ট পেয়ে কিভাবে প্রেম ভক্তি তার জাগ্রত হলো, কিভাবে সে ভক্তি জীবনে আরো দৃঢ়নিষ্ঠ হলো, এগুলো গত ক্লাসে হয়ে গেছে। কি হয়েছে তো? এইভাবে দেবর্ষি নারদের জন্মকর্ম বৃত্তান্ত শ্রদ্ধা সহকারে শ্রবণ করে সত্যবতীর পুত্র, সত্যবতী তনয় নাম কি? ব্যাসদেব। সত্যবতীর সন্তান হচ্ছে ব্যাসদেব। পরাশর মুনি আর সত্যবতীর সন্তান ব্যাসদেব। ভগবানের শক্তাবেশ অবতার শ্রী ব্যাসদেব নারদকে পুনরায় জিজ্ঞাসা করলেন। এখানে ব্যাসদেব হচ্ছে শিষ্য, নারদ মুনি হচ্ছে গুরুদেব। তো শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করছে। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য, ব্যাসদেব নারদ মুনির পূর্ণতা সম্বন্ধে আরও জানতে উৎসুক হয়েছিলেন। ব্যাসদেব মানে শিষ্য,
নারদমুনি গুরু, শিষ্য গুরুদেবের জীবনের ইতিহাস শুনল এবং গুরুদেবের ইতিহাস সম্বন্ধে আরও জানতে উৎসুক, এবং তাই তিনি আরও প্রশ্ন করেছিলেন। এই অধ্যায়ে নারদমুনি বর্ণনা করবেন যখন তিনি ভগবানের বিরহে অত্যন্ত বেদনাদায়ক অবস্থায় অপ্রাকৃত চিন্তায় মগ্ন ছিলেন, তখন তিনি কিভাবে ক্ষণকালের জন্য তার বাণী শুনতে পেয়েছিলেন। অর্থাৎ এই অধ্যায়ে আমরা পাবো আরও একটু নারদমুনির জীবন কাহিনী। যখন চতুর্মাস্য হয়ে গিয়ে সেই মুনি ঋষি যোগী যাদের সেবা করত নারদমুনির ছোট্ট বয়সী ছেলে দাসীপুত্র যাদের সেবা করত, সেই মুনি ঋষি সন্ন্যাসীরা চতুর্মাস হয়ে গেছে এক জায়গায় বসেছিল, চতুর্মাসের পরে এবার তারা চলে যাচ্ছে। এখন তারপর নারদমুনি ওই যে বালক ছেলেটি, দাসীর ছেলেটি, নারদমুনির আগের জীবন, সেই সন্ন্যাসীরা চলে যাওয়ার পর নারদমুনির কি হলো এই অধ্যায়ে আমরা জানতে পারব। গুরুদেবের বৃত্তান্ত শুনবে শিষ্য ব্যাসদেব। গুরুদেব নারদমুনি। শ্রী ব্যাস উবাচ। ব্যাসদেব বললেন, হে দেবশ্রী, হে গুরুদেব, আপনার সেই গুহ্য ভগবত তত্ত্ব জ্ঞান বিষয় উপদেশদাতা পরিব্রাজকেরা যখন দূর দেশে চলে গেলেন, তখন পূর্ব জীবনের সেই বাল্য অবস্থায় আপনি কি করেছিলেন? চতুর্মাস্য যখন হয়, বর্ষাকাল তো, 4 মাস এক জায়গায় বসে ভজন সাধন করে সাধু, বৈষ্ণব, মহাত্মা, গুরুগণ, আচার্যগণ, সন্ন্যাসীরা। চতুর্মাস্য শেষ হলে এবার প্রচার করতে বেরোয় ভজন সাধনের পবিত্রতা, কৃষ্ণ শিক্ষা, গ্রামে গ্রামে গৃহে গৃহে গিয়ে গৃহমেধীদেরকে কৃষ্ণ শিক্ষা দান করে আচার্যরা, সন্ন্যাসীরা। তাই বলছে সেই পরিব্রাজক আচার্যরা যখন দূর দেশে চলে গেল, আপনার জীবনে কি কি ঘটলো? নারদমুনির জীবন আরো জানতে চাইছে ব্যাসদেব। ওরা সবাই চলে গেল, আপনি কি করলেন? ব্যাসদেব নিজেও ছিলেন নারদমুনির শিষ্য। ব্যাসদেব কার শিষ্য? নারদমুনির শিষ্য। এবং তাই তার গুরুদেবের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হওয়ার পর নারদমুনি কি করেছিলেন সে সম্বন্ধে জানতে তিনি স্বাভাবিকভাবে উৎসুক। নারদমুনির মতো তার জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য তিনি নারদমুনির পদাঙ্ক অনুসরণ করতে চেয়েছিলেন। এভাবে গুরুদেবের কাছ থেকে তত্ত্ব অনুসন্ধানের বাসনা গতিশীল পারমার্থিক জীবনের পক্ষে অত্যন্ত আবশ্যক। অর্থাৎ যারা ভক্তি জীবনে এগোতে চায় তাদেরকে গুরুদেবের কাছ থেকে উপদেশ নেওয়া, গুরুদেবের সঙ্গ করা, গুরুদেবের মুখে হরিকথা শোনা জরুরি। নতুবা ভক্তি জীবনে গতি আসবে না, ভক্তি জীবন আটকে যাবে। এই পন্থাকে বলা হয় স্বধর্ম পৃচ্ছা। এবারে বলছে ব্যাসদেব তার গুরুদেবকে, কি বলছে? হে ব্রহ্মার পুত্র নারদমুনি। ব্যাসদেব কাকে বলছে? নারদমুনিকে। নারদমুনি কার ছেলে? ব্রহ্মার ছেলে। তাই ব্যাসদেব নারদমুনিকে বলছে, হে ব্রহ্মার পুত্র, আপনি দীক্ষা গ্রহণের পর, দীক্ষা কার থেকে নিয়েছে নারদমুনি? ওই যে চতুর্মাস্য করছিল একটা কুটিরে বসে, আশ্রমে বসে, যে সন্ন্যাসীরা, তাদের কাছ থেকে নিয়েছিল ওই বালক নারদমুনি আগের জীবনে। তা বলছে দীক্ষা গ্রহণের পর কিভাবে আপনার জীবন কাটছিল, আপনার আগের দেহে যথাসময়ে ত্যাগ করার পর কিভাবে আপনি এই নারদমুনির দেহটা পেলেন। মানে দাসীপুত্র ছিলেন তো, দীক্ষা পেয়ে কেমনভাবে জীবন কাটাচ্ছিলেন, আর দেহ ত্যাগ করার পর কিভাবে এই নারদমুনির দেহটা পেলেন আমাকে বলুন। তার পূর্ব জীবনে নারদমুনি ছিলেন একজন দাসীপুত্র, সুতরাং কিভাবে যে তিনি এই সচ্চিদানন্দময় চিন্ময় শরীর পেল। দাসীপুত্র মানে রক্ত মাংসের শরীরে ছিল, আর এখন নারদমুনি হয়ে সামনে দাঁড়িয়ে আছে। তাহলে নারদমুনির শরীর তো রক্ত মাংসের নয়, সচ্চিদানন্দময় চিন্ময় শরীর। বলছে রক্ত মাংসের শরীর ছেড়ে তুমি চিন্ময় শরীর কি করে পেলে আমাকে বলো।
দীক্ষা পাওয়ার পর এমন কেমনভাবে জীবন কাটিয়েছিলেন, রক্তমাংসের শরীর ছেড়ে দিয়ে চিন্ময় শরীর পেয়েছেন। আমরাও এই ক্লাসটা নিচ্ছি কেন? দীক্ষা লাভ করব বলে। দীক্ষা লাভ করে গুরুদেবের উপদেশ অনুযায়ী জীবন কাটালে রক্তমাংসের শরীর একদিন ছেড়ে দিয়ে আমরা এবারে চিন্ময় শরীর পাব, সেই প্রশ্নটাই করছে ব্যাসদেব নারদ মুনিকে করছে। আপনি দাসীপুত্র থেকে কি করে চিন্ময় শরীর পেলেন আমাকে বলুন। শ্রীল ব্যাসদেব চেয়েছিলেন সকলের সন্তুষ্টি বিধানের জন্য তিনি সেই তত্ত্ব তিনি যেন ব্যক্ত করেন। ব্যাসদেব চাইছে সবার খুব কল্যাণ হবে। হে গুরুদেব, তোমার জীবন কাহিনী শুনলে সবার কল্যাণ হবে। তাই হে গুরুদেব নারদ মুনি, আপনি বলুন, আপনার জীবনের বৃত্তান্ত আরো বলুন, আমাদের সবার কল্যাণ হবে। হে মহর্ষি, যথা সময়ে কাল সবকিছু বিনাশ করে। কে বলছে? ব্যাসদেব বলে যাচ্ছে। কাকে? নারদ মুনিকে। শিষ্য গুরুদেবকে বলছে যথা সময়ে কাল সবকিছু বিনাশ করে দেয়, তাই আপনারও মৃত্যু এসেছিল। তাহলে কিভাবে এই বিষয়বস্তু কালের দ্বারা প্রভাবিত না হয়ে আপনার স্মৃতিতে এখনো উজ্জ্বলভাবে বিরাজ করছে? আপনি তো সচ্চিদানন্দ চিন্ময় দেহ পেয়েছেন। কাল তো সবকিছু বিনাশ করে দেয়, কিন্তু আপনার আগের জীবনের কাহিনী আপনার মনে আছে কিভাবে? প্রভুকে ডাকুন। তাই বলছে আপনার স্মৃতিতে এখনো উজ্জ্বলভাবে বিরাজ করছে কিভাবে আগের জীবনের কাহিনী? আমাদের তো আগের জীবনের কাহিনী মনে নেই, আপনার কি করে মনে আছে একটু বলুন। শ্রীল প্রভুপাদজি বলছেন প্রলয়ের সময় জড়দেহের বিনাশ হলেও যেমন আত্মা বিনাশ হয় না, তেমনি আধ্যাত্মিক চেতনা বিনাশ হয় না। অর্থাৎ এখন আপনি যা শিখছেন এগুলোকে বলে আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক শিক্ষা। এটা কিন্তু জন্মে জন্মের জন্য শেখা হয়ে যাচ্ছে, এটা কেউ কখনো ভোলে না। কৃষ্ণ শিক্ষা একবার শিখলে জনম জনম ভোলে না, হৃদয়ে বসে যায়। কারণ এটা নিত্য শিক্ষা। স্কুল কলেজের জড়জগতের শিক্ষাগুলো অনিত্য শিক্ষা, শিখবেন আবার পরের জীবনে শিখতে হবে। কিন্তু এই শিক্ষা এই জন্মে যা শিখছেন পরের জীবনে তারপর থেকে বুঝতে শিখবেন। বুঝছেন? তাই এখানে লাইনটা দিয়েছে দেখুন, প্রলয়ের সময় জড়দেহের বিনাশ হলেও আত্মা যেমন বিনাশ হয় না, তেমনি আধ্যাত্মিক চেতনারও বিনাশ হয় না। আধ্যাত্মিক শিক্ষা, আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক জ্ঞান বিনাশ হয় না। তাই পূর্ব জীবনে আমাদের করা ছিল, তাই তারপর থেকে চালু হয়েছে। যাদের মোটে করা নেই তারা আজ কিছুই বোঝে না, গীতার শ্লোক কোনো ভগবানের কথা বুঝতেই পারে না, উল্টো বোঝে। পূর্বকল্পে নারদ মুনির জড় শরীরে আধ্যাত্মিক চেতনার বিকাশ হয়েছিল। দাসীপুত্র ছিল ঠিকই, কিন্তু ওই জড় শরীরের মধ্যে আধ্যাত্মিক চেতনা বেড়েছিল। জড় চেতনা হচ্ছে জড় শরীরের মাধ্যমে আধ্যাত্মিক চেতনারই প্রকাশ। জড় চেতনা নিকৃষ্ট, নশ্বর মানে নাশ হয়ে যাবে, জড় চেতনা বিকৃত। কিন্তু আধ্যাত্মিক স্তরে চিন্ময় মনের যে পারমার্থিক চেতনা, এটা চিন্ময় আত্মারই মতো পরা প্রকৃতি সম্ভূত এবং তার কোনো বিনাশ হয় না। যে যতটা কৃষ্ণ শিক্ষা এই জন্মে নেবে তার নষ্ট হবে না। পরের জীবনে তারপর থেকে বুঝতে পারবেন, বোঝাতে পারবেন অপরকে। বোঝা গেল? নারদ উবাচ, নারদ মুনি বললেন, গুরুদেব এবার উত্তর দিচ্ছে, সেই মহর্ষিরা যারা আমাকে পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করেছিলেন তারা দূর দেশে গমন করলেন এবং আমি এইভাবে আমার জীবন অতিবাহিত করেছিলাম। তারা আমার ছেড়ে দূর দেশে চলে গেল। অর্থাৎ নারদ মুনি একটা দাসীর ছেলে ছিল, আশ্রমে গিয়ে সাধু সন্তদের সেবা করত। চতুর্মাস্য যখন হয় তখন সাধু সন্তরা কোথাও যায় না, ঘরে বসে থাকে, ভজন সাধন করে, শিক্ষা নেয়, বেদ পাঠ করে, অধ্যয়ন করে, তপস্যা করে, মন্ত্র জপ করে, হরিনাম জপ করে। 4 মাস হয়ে গেলে চলে যায়, চারিধারে ঘুরে ঘুরে শিক্ষাগুলো বিতরণ করে।
তা বলছে তারা দূর দেশে গমন করলেন। তাৎপর্য, তার পূর্বজন্মে নারদমুনি যখন সেই মহর্ষিদের কৃপার প্রভাবে পারমার্থিক জ্ঞান লাভ করেছিলেন, নারদমুনি কাদের কৃপায় পারমার্থিক জ্ঞান পেল? ওই মহর্ষিদের কৃপায়, যাদের সেবা করেছিল তাদের কৃপায় পারমার্থিক জ্ঞান পেল। এবং যদিও তিনি ছিলেন 5 বছরের একটা বালক, কিন্তু তবুও তার জীবনের একটা বিরাট পরিবর্তন এসে গেছিল। সদ্গুরু কর্তৃক দীক্ষিত হওয়ার এটা একটা উল্লেখযোগ্য লক্ষণ। সদ গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলে এটা একটা লক্ষণ, জীবনে আমূল পরিবর্তন আসবে, জীবনটা আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। তখন বলবে আমি আগের জীবনে, দীক্ষার আগের জীবনে আমি মৃত ছিলাম, কৃষ্ণ ভক্তিতে আসার পর আমি জীবন পেয়েছি। এটা প্রত্যেকেই বলে যারা যারা কৃষ্ণ ভক্তিতে এসেছে, যে কৃষ্ণ ভক্তিতে না আসলে আমি তো বুঝতে পারি এখন যে আমি মরেছিলাম, কৃষ্ণ ভক্তিতে এসেছি বলে নতুন করে জীবন পেয়েছি। এটা যারা সত্যি সত্যি কৃষ্ণ ভক্তি উপলব্ধি করতে পেরেছে তারা বলবে। এবং তারা বলবে যে আরও কেন আগে কৃষ্ণকে চিনলাম না, কৃষ্ণ ভক্তি চিনলাম না, আরও যদি আগে চিনতাম কত না ভালো হতো। আমাদের ওই গীতা মা তো বলেন যে প্রভু তুমি কেন আরও আগে আসনি, 10 বছর আগে কেন এগুলো করেন, ইত্যাদি প্রবৃত্তি। যাই হোক, তা বলছে তখন যদিও তিনি ছিলেন 5 বছরের বালক, কিন্তু কৃষ্ণ শিক্ষা লাভ করার পর তার জীবনে আমূল পরিবর্তন এসেছে। সদ্গুরু কর্তৃক দীক্ষিত হওয়ার এটা একটা উল্লেখযোগ্য লক্ষণ। যথার্থ ভক্ত সঙ্গ করলে, পারমার্থিক জ্ঞান লাভ করলে জীবনে দ্রুত পরিবর্তন আসে। এই কৃষ্ণ শিক্ষা লাভ করলে জীবনে দ্রুত পরিবর্তন আসে। লোক অবাক হয়ে যায়, এর জীবনটা এত পাল্টে গেল কি করে। যদি সত্যি সত্যি সৎ ব্যক্তির সঙ্গ করা হয়, সাধু সঙ্গ করা হয়, জীবনে আমূল পরিবর্তন আসবেই আসবে, জীবন পুরো পাল্টে যাবে। শ্রী নারদ মুনির পূর্ব জীবনে কিভাবে তা হয়েছিল তা এই অধ্যায়ে ধীরে ধীরে বর্ণনা করা হবে। শোনো, নারদ মুনি আগের জন্মের কাহিনী বলছে আমার মা ছিলেন একজন অতি সাধারণ স্ত্রী, তিনি ছিলেন দাসী, আমি ছিলাম তার একটাই সন্তান, আমি ছাড়া তার আর অন্য কোনো আশ্রয় ছিলই না, একটাই ছেলে, মায়ের একটা ছেলে, তাই তিনি আমাকে তার স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন। নারদ মুনি বলছে আগের জন্মের কাহিনী, মা আমাকে স্নেহের বন্ধনে বেঁধে রেখেছিল, কারণ আমি একটা ছেলে। তিনি যথাযথভাবে আমাকে প্রতিপালন করতে চাইতেন, কিন্তু যেহেতু তিনি স্বতন্ত্র ছিলেন না, তাই তিনি আমার জন্য কিছুই করতে পারতেন না। এই জগৎ সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণে চলছে। এই জগৎ কার নিয়ন্ত্রণে চলছে? তাই সকলেই তার হাতের কাঠের পুতুল। কার হাতের কাঠের পুতুল? আমার বয়স যখন মাত্র 5 বছর, তখন আমি ব্রাহ্মণদের বিদ্যালয়ে অবস্থান করছিলাম। কোথায়? ব্রাহ্মণদের বিদ্যালয়ে। 5 বছর বয়স। আমি আমার মায়ের স্নেহের উপর নির্ভরশীল ছিলাম এবং আমার কোনো অভিজ্ঞতাই ছিল না। নারদ মুনি আগের জীবনের কাহিনী বলছে। ব্রাহ্মণদের স্কুলে আমি পড়তে যেতাম, মায়ের স্নেহের উপরেই নির্ভরশীল ছিলাম, গোটা জগৎ সম্বন্ধে আর কিছু বুঝতাম না, আমার কোনো অভিজ্ঞতা ছিল না। এক সময় আমার অভাগিনী মা, কে ঘুমায়? মাতাজির নাম কি যেন? সুমতি নাকি তপতি? হ্যাঁ, কি নাম মায়ের? সুমতি। ভক্তদের চিনি তো মোটামুটি আমি। হ্যাঁ, সুমতি তপতি। তপতি না, মানে নাম তপতি তো? ঠিক আছে। যমুনা, যমুনা, যশোদা। পূর্ণিমা মাতাজি আসেনি? আচ্ছা। শম্পা, নীলিমা, সুপ্রিয়া, কি জানো মায়ের নাম? সুচিত্রা প্রামাণিক। ভোলানাথ প্রভু। প্রভুর নামটা আমার জানা হয়নি। আপনার নাম, আপনার নাম সামনে। হ্যাঁ,
প্রাণকান্ত দাস, প্রাণকান্ত দাস। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি এবারে সবার আমি চিনি। ওই মাতাজি, নতুন মাতাজির নাম শেফালি মান্না, ঠিক আছে। আর উনি দীপালি মাতাজি, বাকি সব চিনি, ঠিক আছে। হরি বল। আচ্ছা, এক সময়ে বলছে আমার অভাগিনী মা যখন রাত্রেবেলা গো দোহন করতে যাচ্ছিল, মানে দুধ দোহন করতে যাচ্ছিল, তখন মহাকালের প্রভাবে তার পায়ের দ্বারা আহত একটা সর্প তাকে দংশন করে। নারদ মুনির মাকে, গো দহন করতে যাচ্ছিল, একটাই মানে সন্তান, মা এরম ভাবে বাস করছিল, মা মারা যায়, নারদ মুনির মা। ভগবান এইভাবেই তার ঐকান্তিক ভক্তকে তার কাছে টেনে নেন, স্নেহের বাঁধন আলগা করে দিল। সেই অসহায় বালকটির একমাত্র আশ্রয় ছিল তার স্নেহময়ী মাতা। এটাই কৃষ্ণের কৃপা, একটাই স্নেহময়ী মা। কিন্তু পরমেশ্বর ভগবানের উপর সর্বতভাবে নির্ভরশীল হওয়ার জন্য ভগবান তার মাকে এই পৃথিবী থেকে সরিয়ে নিয়েছে। সেই ঘটনাটাকে আমি ভক্তবৎসল ভগবানের বিশেষ কৃপা বলে মনে করে উত্তর দিকে যাত্রা করি। আমরা হলে কি বলতাম? কৃষ্ণ তুমি খুব দুষ্টু। নারদমুনি কি বলল? হরি কৃপা, সব হরি কৃপা। তাই তো তিনি আজ নারদমুনি, আর আমরা কৃষ্ণকে দোষারোপ করি, তাই আর যে আমরা এখানে পড়ে আছি। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য বলছে ভগবানের অন্তরঙ্গ ভক্তরা সব কিছুকেই ভগবানের আশীর্বাদ বলে মনে করে। তাই আজ থেকে কি শিখলেন? আপনার জীবনে যা ঘটবে ভগবানকে দোষারোপ করবেন না, সেটা ভগবানের আশীর্বাদ। অপমান ঘটেছে তাও আশীর্বাদ, সম্মান এসছে তাও আশীর্বাদ। যা আপনার জীবনে ঘটুক না কেন সেটাই ভগবানের আশীর্বাদ, কারণ আপনি ভগবানের ভক্ত। জড়জগতের পরিপ্রেক্ষিতে যা দুঃখদায়ক অথবা বিপজ্জনক, ভক্ত তাকে ভগবানের বিশেষ করুণা বলে গ্রহণ করেন, সে ভক্ত। আর যদি কৃষ্ণকে দোষারোপ করবে তাহলে সে শক্ত। অভক্ত বলবো না, শক্ত, হৃদয়টা শক্ত, তাই ভগবানকে দোষারোপ করছে। জাগতিক উন্নতি এক ধরনের জড় রোগ, এবং ভগবানের কৃপার প্রভাবে এই রোগের তাপ ধীরে ধীরে উপশম হয়। তাহলে জড়জাগতিক উন্নতি এক ধরনের জড় রোগ, আর ভগবানের কৃপা হলে জড়জাগতিক উন্নতি ধীরে ধীরে সরিয়ে দেবে ভগবান আপনার থেকে, আপনাকে ভিখিরি বানিয়ে দেবেন। এটাকে বলে ভগবানের কৃপার প্রভাব। এই রোগের তাপ ধীরে ধীরে উপশম হয় এবং পারমার্থিক স্বাস্থ্য লাভ হয়। জড় রোগ অর্থাৎ অর্থনৈতিক উন্নতি, জড়জাগতিক উন্নতি কৃষ্ণ করতে দেবে না। এটাই হচ্ছে জড় রোগের উপশম এবং পারমার্থিক স্বাস্থ্য লাভ। জড় উপাধি, জড় অর্থনৈতিক উন্নতি এসব সরে যাবে আপনার জীবন থেকে, উন্নতি হবে না, এবং পারমার্থিক স্বাস্থ্য লাভ হবে, অর্থাৎ আধ্যাত্মিক উন্নতি হবেন। ভক্তি জীবনে আপনি খুব এগিয়ে যাবেন চচ্চর করে, কিন্তু জড় জগতের উন্নতির বেলা দেখবেন আপনার ঝোলা শূন্য, হ্যাঁ, ঝোলা খালি। কিন্তু আধ্যাত্মিক উন্নতি আপনার খুব হবে। এটা কৃষ্ণের কৃপা। কৃষ্ণের কৃপা একটু অন্য রকমের। দুর্গা, কালী, দেবদেবীদের কৃপা অন্য রকমের, কৃষ্ণের কৃপা অন্য রকমের। ওনারা এইগুলো বাড়িয়ে দেবে, জড়জাগতিক উন্নতি বাড়িয়ে দেবে, তাই লোকে ওদিকে ছোটে। কিন্তু ওটা একটা জড় রোগ, রোগ বেড়ে যায়। আর কৃষ্ণের কৃপায় কি ওই অর্থনৈতিক উন্নতি, জড়জাগতিক উন্নতিগুলো সরে যাবে আপনার জীবন থেকে। যখন সরবে তখন জানবেন কৃষ্ণের কৃপা দৃষ্টি আপনার দিকে হচ্ছে। আর যদি দেখছেন অর্থনৈতিক উন্নতি খুব হচ্ছে, জড়জাগতিক উন্নতি খুব হচ্ছে, জানবেন কৃষ্ণ আপনাকে অবহেলা করছে। জড়বাদী মানুষেরা তা বুঝতে পারে না, কৃষ্ণের কৃপাটা বুঝতে পারে না। যারা জড়বাদী, জড় চোখ দিয়ে বুঝতে পারে না কৃষ্ণের কৃপা। কিন্তু নারদ মুনি বুঝতে পেরে গেছেন।
উত্তর দিকে চলেছে, মা মারা গেছে, নারদমুনি উত্তর দিকে যাচ্ছে। গৃহ ত্যাগ করার পর আমি বহু সমৃদ্ধশালী জনপদ দেখতে পেয়েছি। সমৃদ্ধশালী গ্রাম, নগর, শহর, জনপদ। নগর দেখেছি, গ্রাম দেখেছি, অনেক বিলাসবহুল নগর শহর দেখেছি, গোচারণ ভূমি দেখেছি, খনি দেখেছি, ক্ষেত দেখেছি। উত্তর দিকে যখন এগিয়ে যাচ্ছে 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 অনেক নগর, গ্রাম, অনেক ক্ষেত, উপত্যকা এসব দেখেছে, খনি, বাগান, উপবন, বন, এগুলো অতিক্রম করেছিলাম। শ্রীল প্রভুপাদজি কিছু বলছে কৃষি, খনি থেকে খনিজ পদার্থ উত্তোলন, পশুপালন, ফুলের চাষ ইত্যাদি মানুষের বিভিন্ন কার্যকলাপ এখনকার মতো পূর্বেও ছিল, এমনকি বর্তমান সৃষ্টির আগেও তা ছিল, পরবর্তী সৃষ্টিতেও সেই সমস্ত কার্যকলাপগুলো থাকবে। প্রকৃতির নিয়মে বহু লক্ষ লক্ষ বছর পরে আবার সৃষ্টি শুরু হয় এবং প্রায় একই রকমভাবে ব্রহ্মাণ্ডের ইতিহাসের পুনরাবৃত্তি হয়। জড়বাদী জীবনের যথার্থ প্রয়োজনগুলোর অনুসন্ধান না করে প্রত্নতাত্ত্বিক, খনন কার্য ইত্যাদির প্রচেষ্টা তাদের সময়ের অপচয় করে নারদমুনি যদিও তখন একটা শিশু ছিলেন, কিন্তু পারমার্থিক জীবনের অনুপ্রেরণা পাওয়ার মাত্রই তিনি তার আর অর্থনৈতিক উন্নতি সাধন ইত্যাদি অনর্থক কার্যকলাপে এক মুহূর্তও নষ্ট না করে পরমার্থ সাধনের পথে অগ্রসর হয়েছিলেন। নারদমুনি 5 বছর বয়সী বালক, কিন্তু কোনো রকম জড়জাগতিক উন্নতি করতে চাইলে করতে পারতো। যখন উত্তর অভিমুখে যাচ্ছে প্রচুর জড়জাগতিক উন্নতি করবার সুযোগ সে দেখছে, কিন্তু করছে না। তাহলে 5 বছর বয়সী বালক কিন্তু বুদ্ধিমান হয়ে গেছে। কৃষ্ণ শিক্ষা লাভ করলে মানুষ বুদ্ধিমান হয়ে যায়। তখন জড়জাগতিক উন্নতির জন্য আর সময় নষ্ট করে না, কেবল ভক্তি জীবন নিয়ে বেশি 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 করে প্র্যাকটিস করে এগিয়ে যায় ভক্তি জীবনে। এক মুহূর্ত সময় নষ্ট করছিল না জড়জাগতিক আর্থিক উন্নতির জন্যে। আর লোকেরা আর্থিক উন্নতি করতে গিয়ে বলে না মঠে যাওয়ার টাইম নেই, রবিবারের ক্লাসে আসার টাইম নেই, অর্থ উপার্জন। কিন্তু নারদমুনি ওটা করছিল না। যদিও তিনি নগরী, গ্রাম, খনি, সমৃদ্ধ জনপদের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু তবু অর্থনৈতিক উন্নতি সাধনের কোন রকম প্রয়াস তিনি করেনি। তিনি কেবল তার পারমার্থিক উন্নতি সাধনের পথে ক্রমান্বয়ে এগিয়ে চলেছিলেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে লক্ষ লক্ষ বছর পূর্বের ঘটনার ইতিহাস, সে কথা এখানে বলা হয়েছে। ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি কেবল এই অপ্রাকৃত গ্রন্থে লিপিবদ্ধ করা আছে। যেগুলো ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ কথা সেগুলোই ভাগবতমে আছে। নারদমুনি বলছে, আমি সোনা, রূপা, তামা আদি ধাতুতে পূর্ণ এরকম পাহাড় দেখেছি, এরকম পর্বত অতিক্রম করেছি। হ্যাঁ, যদি ওইগুলো নিয়ে আজ ব্যবসা করতাম কত ব্যবসা বাণিজ্য করে ফেলতে পারতো নারদমুনি বল, কিন্তু ওগুলো করেনি, ওগুলোর প্রতি লোভ হয়নি তার। সোনার খনি, রূপার খনি, তামার খনি দেখেছে। সুন্দর পদ্ম ফুলে সুশোভিত বিভ্রান্ত ভ্রমর এবং সঙ্গীত মুখর পাখিদের দ্বারা অলঙ্কৃত স্বর্গের দেবতাদের উপযুক্ত জলাশয় সে দেখেছে, কিন্তু মোহিত হয়নি। স্থল ভূমি অতিক্রম করেছিলাম, নারদমুনি বলছে। তারপর আমি নল, বাঁশ, স্বর, কুশ, লতাগুল্ম ইত্যাদিতে পূর্ণ অত্যন্ত দুর্গম অরণ্যানি একাকী অতিক্রম করেছিলাম। তাহলে কত ভয়ঙ্কর রাস্তা একা পার হয়েছে। আমি ভয়ঙ্কর অন্ধকারে আচ্ছন্ন বিপদ সংকুল বনের মধ্যে দিয়ে গিয়েছিলাম। ভয়ঙ্কর অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, তবু আমি সেই বনের মধ্যে দিয়ে গিয়েছিলাম, যা ছিল সর্প, পেচক এবং শৃগালদের বিচরণ ক্ষেত্র। সাপ, পেঁচা আর কি শিয়াল ওই বনে রাত্রেবেলা অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে ওই 5 বছরের বালক, আর ওগুলো ডাকছে। দুর্গম রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, উত্তর দিকে এগিয়ে যাচ্ছে।
পরিব্রাজক আচার্যদের কর্তব্য হচ্ছে বন, অরণ্য, পাহাড়, পর্বত, নগর, গ্রাম ইত্যাদির মধ্য দিয়ে একাকী ভ্রমণ করে ভগবানের সৃষ্টির অভিজ্ঞতা অর্জন করা, যাতে ভগবানের প্রতি বিশ্বাস এবং মনের বল অর্জন করা যায় এবং সেই সমস্ত স্থানের অধিবাসীদের ভগবত তত্ত্ব জ্ঞান দান করা যায়। যারা পরিব্রাজক আচার্য, যারা প্রচারক, তাদের কাজ ভগবানের তত্ত্ব জ্ঞান দান করা। সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে নির্ভয়ে এই সমস্ত বিপদের ঝুঁকি নেওয়া। প্রচার করতে গেলে বিপদ আসবে, ঝুঁকি আসছে, তবুও বিপদের ঝুঁকি নেয় প্রচারকেরা। এবং বর্তমান যুগের আদর্শ সন্ন্যাসী হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি মধ্য ভারতের ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্য দিয়ে গমন করে সেখানকার বাঘ, ভাল্লুক, সাপ, হরিণ, হাতি এবং অন্যান্য বহু বন্য জন্তুকে ভগবত প্রেম দান করেছিলেন। ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে মহাপ্রভু গিয়েছিল, বন্য প্রাণীদেরকেও কৃষ্ণ প্রেম দান করেছেন। এই কলিযুগে সাধারণ মানুষের সন্ন্যাস গ্রহণ করা নিষেধ। যে মানুষ লোক দেখানোর জন্য কেবল বেশ পরিবর্তন করে, সে আদর্শ সন্ন্যাসীর থেকে ভিন্ন। আসুন ভেতরে আসুন। আদর্শ সন্ন্যাসী হচ্ছেন তিনি যিনি সব রকম জড় আদান প্রদান সম্পূর্ণভাবে ত্যাগ করার প্রতিজ্ঞা করে তার জীবন সর্বতভাবে ভগবানের সেবায় উৎসর্গ করেন। কায়, মন, বাক্য। কায় মানে দেহ, মন মানে মন, সূক্ষ্ম দেহ, আর বাক্য, এই তিনটে সম্পদকে ভগবানের সেবায় যে 100-এ 100 লাগায়, সে হচ্ছে সন্ন্যাসী। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর শাস্ত্রের নির্দেশ অনুসারে সন্ন্যাসের নাম গ্রহণ করেননি। এই কলিযুগে তথাকথিত সন্ন্যাসীদেরও শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে তাদের পূর্বের নাম পরিবর্তন করা উচিত নয়। এই যুগে ভগবানের দিব্য মহিমা শ্রবণ কীর্তন ভক্তির এই অনুশীলন হচ্ছে একমাত্র পন্থা। শ্রবণ কীর্তন, শুনবেন হরিকথা আর হরিকথা বলবেন, এটাই ভক্তি অনুশীলন। যিনি সংসার ত্যাগ করার প্রতিজ্ঞা নিয়েছে তাকে নারদমুনি অথবা মহাপ্রভুর মতো পরিব্রাজক আচার্যদের অনুকরণ করার প্রয়োজন নেই। পক্ষান্তরে তিনি কোনো পবিত্র স্থানে বসে তার সমস্ত শক্তি এবং সময় বৃন্দাবনের ষড় গোস্বামীদের মতো মহান আচার্যদের লেখা পবিত্র শাস্ত্রগ্রন্থ শ্রবণ এবং অধ্যয়নে নিয়োজিত করতে পারেন। খুব গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে দিল লাইনটা। মহাপ্রভু বা নারদমুনি যেটা করেছিল, কলিযুগের যারা প্রচারক তাদের ওরম করা উচিত নয়। মহাপ্রভু বলে গেছেন তাদের কি করা উচিত? একটা নির্দিষ্ট কোনো স্থানে বসে ভগবানের কথা আলোচনা করা উচিত, অধ্যয়ন করা উচিত, সবাইকে বোঝানো উচিত। গোস্বামীদের কথা বোঝানো উচিত, ষড় গোস্বামী, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এইভাবে জগৎকে উদ্ধারের কাজ করা উচিত। তাই বলছে তিনি কোনো পবিত্র স্থানে স্থিত হয়ে মানে বসে তার সমস্ত শক্তি দিয়ে, সময় দিয়ে, আয়ু দিয়ে মহান আচার্যদের লেখা পবিত্র শাস্ত্রগ্রন্থ শ্রবণ, অধ্যয়ন, কীর্তন এইভাবে নিয়োজিত করতে পারেন। তার জীবন সার্থক হবে, অপরের সবার জীবন সার্থক হবে। বোঝা গেল? তাহলে এইভাবে আপনারাও চেষ্টা করলে নিজেদের নামহট্ট সেন্টারে নিজেরা পড়বেন গীতা ভাগবতম, সেইটা যারা শুনবে তাদেরও কল্যাণ, নিজেরও উন্নতি। এভাবে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা আপনারা নিজ নিজ গ্রামে এটা করতে পারেন। আপনারও উন্নতি এবং 2 জন 4 জন 6 জন 8 জন যারা শুনলো তাদেরও কল্যাণ হলো। এতে কৃষ্ণ খুব খুশি হবে এবং আপনার চচ্চড় করে উন্নতি হবে। এইভাবে সমাজ কল্যাণের কাজ করুন। যে যার গ্রামে, যে যার পরিবারকে, যে যার প্রতিবেশীদেরকে মানুষ করুন। মহাপ্রভু চেয়েছে ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করি করো পর উপকার।
এইভাবে ভ্রমণ করে আমি দৈহিক এবং মানসিক উভয় দিক দিয়েই পরিশ্রান্ত হয়ে গেছিলাম। ভ্রমণ করছে, দেহ ক্লান্তি আসছে, মানসিক পরিশ্রম হচ্ছে, এবং আমি তৃষ্ণার্ত ক্ষুধার্ত হলাম। তখন নদীতে এবং হ্রদে স্নান করলাম, সেখানকার জল পান করলাম, স্পর্শ করে আমি আমার শ্রান্তি দূর করেছিলাম। পরিব্রাজককে ক্ষুধা তৃষ্ণা আদি দেহের প্রয়োজনগুলো মেটাবার জন্য গৃহস্থদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হয় না, প্রকৃতির দানের মাধ্যমেই তা মেটানো যায়। তাই পরিব্রাজক গৃহস্থদের গৃহে ভিক্ষে করার জন্য যান না, তাদের পারমার্থিক জ্ঞান দান করার জন্য যান। প্রচারকরা গ্রামে গঞ্জে গৃহ ব্যক্তিদের কাছে যায় কেন? তাদেরকে কৃষ্ণ শিক্ষা দিয়ে তাদেরকে উদ্ধার করবে বলে। তারপর জনমানব শূন্য এক অরণ্যে একটা অশ্বত্থ বৃক্ষের নিচে, জনমানব নেই, সেরকম একটা বন, সেখানে একটা অশ্বত্থ গাছের নিচে বসলেন নারদ মুনির, আগের জীবনে আর কি নারদ মুনি। আমি আমার বুদ্ধির দ্বারা মুক্ত পুরুষদের কাছ থেকে ঠিক যেভাবে শুনেছিলাম ভগবানের কথা, সেই বর্ণনা অনুসারে আমার অন্তরের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার ধ্যান করতে শুরু করলাম। অশ্বত্থ গাছের তলায় বসে ভগবানের ধ্যান করতে চালু করেছেন নারদ মুনি আগের জীবনে দাসীপুত্র অবস্থায়। ধ্যান নিজের ইচ্ছা মতো করা যায় না। আমাদের ধ্যান কি? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসায় শ্রী গৌর ভক্তবৃন্দ। এবারে মন দিয়ে শুনতে হয়, বলতে হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ওই সময় অন্য কোনো চিন্তা বা অন্য কোনো কাজ করা যাবে না, কেবল ওটা ভগবানের সেবা। ওই সময় অন্য কিছু করলে জপ দূষিত হয়ে যায়, পবিত্র জপ হয় না। ধ্যান নিজের ইচ্ছা মতো করা যায় না। সদ্গুরুর মাধ্যমে শাস্ত্রের নির্দেশ অনুসারে যোগের পন্থা সম্বন্ধে যথাযথভাবে অবগত হয়ে এবং বুদ্ধিকে যথাযথভাবে পরিচালিত করে সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করছেন যে পরমাত্মা, তার ধ্যান করতে হয়। কিন্তু আমাদের ধ্যান ওই হরিনাম, ঠিক আছে? যে ভক্ত তার গুরুদেবের নির্দেশ অনুসারে প্রীতিপূর্বক ভগবানের সেবা করেছেন, তার মধ্যে এই চেতনা বিকশিত হয়ে যায়। যে নিষ্ঠার সাথে গুরুদেবের সেবা করে তার মধ্যে এগুলো জাগে অটোমেটিক, এই শিক্ষাগুলো। নারদ মুনি সদ্গুরু শরণাগত হয়েছিল, নিষ্ঠা সহকারে সদ্গুরুদেবের সেবা করেছিল নারদ মুনি, এবং তার ফলে দিব্য জ্ঞান লাভ করেছিলেন। এইভাবে তিনি ধ্যান করতে শুরু করলেন। আমি যখন আমার হৃদয়ে পরমেশ্বর ভগবানের চরণারবিন্দের ধ্যান করতে শুরু করলাম, তখন আমার চিত্তে এক অপ্রাকৃত ভাবের উদয় হলো। বলছে আমি যেই ধ্যানে বসলাম, ভগবানকে ধ্যান করছি, গুরুদেব যেমনভাবে বলে দিয়েছিল, একটা অপ্রাকৃত আনন্দ, একটা অপ্রাকৃত ভাব উদয় হলো। আমার চোখ দিয়ে অশ্রু প্লাবিত হচ্ছে। অচিরেই আমি পরমেশ্বর ভগবান শ্রীহরি আমার হৃদয় কমলে আবির্ভূত হয়েছিলেন। ধ্যানের মাধ্যমে আমি হৃদয় কমলে ভগবান শ্রীহরিকে আমি দেখতে পেলাম। তাহলে আনন্দ হচ্ছে, ধ্যান করতে যেই বসেছে আনন্দ হচ্ছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে এবং হৃদয়ে ভগবান দেখা দিলেন ধ্যানের মাধ্যমে। ভাব কথাটা খুব গুরুত্বপূর্ণ। ভগবানের প্রতি অপ্রাকৃত অনুরাগের ফলে ভাব প্রাপ্ত হওয়া যায়। ভক্তির প্রথম স্তরটা হচ্ছে শ্রদ্ধা, এবং ভগবানের প্রতি এই শ্রদ্ধা বর্ধিত করার জন্য ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হয়। ভগবানের প্রতি শ্রদ্ধা যদি বাড়াতে চাও, শুদ্ধ ভক্ত যারা, তাদের সঙ্গ করো। এটাই হচ্ছে দ্বিতীয় স্তর। প্রথম স্তরটা কি? শ্রদ্ধা। শ্রদ্ধা বাড়লে, শ্রদ্ধা বাড়ানোর জন্য ভক্ত সঙ্গ করতে হয়, এটা দ্বিতীয় স্তর। তাহলে শ্রদ্ধা লাগবে, ভগবানের প্রতি সেবা করতে গেলে শ্রদ্ধা লাগবে। শ্রদ্ধা যদি বাড়াতে চাও, শুদ্ধ ভক্ত সঙ্গ করতে হবে, শ্রদ্ধা বাড়বে। তাহলে নামর্তের নিমন্ত্রণ আসলে যেতে চান না কেন? শুদ্ধ ভক্ত সঙ্গ করলে তবে শ্রদ্ধা বাড়বে, ঠিক আছে? নামর্তের নিমন্ত্রণ আসলে কাজ একটু আগে বা পরে করবেন, গুছিয়ে নেবেন,
অ্যাডজাস্ট করবেন। মনে করুন আপনার বাচ্চার যদি এক্ষুনি ডাক্তারখানায় নিয়ে যেতে হতো, কী করে নিয়ে যেতেন? তার বেলা কী করে হতো? তার মানে অ্যাডজাস্ট করতে চাইলে করা যায়, ঠিক আছে? এটা শিখতে হবে আমাদের। কৃষ্ণভক্ত বড় চতুর, কৃষ্ণভক্ত চাইলে ঠিক বের করতে পারবে, এটা বোঝাতে চাইছি, বুঝছেন? শুদ্ধ ভক্ত সঙ্গ করলে আমাদের শ্রদ্ধা বাড়ে। শ্রদ্ধা বর্ধিত করার জন্য ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হয়, এটাই হচ্ছে দ্বিতীয় স্তর। তৃতীয় স্তরটা কি? ভক্তির বিধান অনুসারে ভগবানের ভজন করা, নিয়ম কানুন মেনে ভগবানের ভজন সাধন করা। এই ভজন ক্রিয়ার ফলে সব রকমের অনর্থ নিবৃত্তি হয়ে যাবে। যত ভজন সাধন করবেন, ভক্তি জীবনে যত অনর্থ অপরাধ নষ্ট হবে। এই ভজন ক্রিয়ার ফলে অনর্থ নিবৃত্ত হয়, অর্থাৎ সব রকমের জড় আসক্তি, জড় জগতের প্রতি যে আসক্তি, কামনা বাসনা, যে যত ভজন সাধন উন্নত করবে, জড় জগতের প্রতি কামনা বাসনা আসক্তি অ্যাটাচমেন্ট কমে যাবে, ডিটাচমেন্ট হবে তখন, এবং ভক্তির পথে অগ্রসর হওয়ার বাধাগুলো দূর হয়ে যায়। যার যত বাধা, ভক্তি জীবনে এগোনোর ভজন সাধনের মাত্রা বাড়িয়ে দাও, বাধাও দূর হয়ে যাবে অটোমেটিক। বেশি বেশি করে জপ করো, এই জপটাই মেন ভজন সাধন আমাদের কলিযুগের। যত বাধা আছে সব ধীরে 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 সরে যাবে, বেশি বেশি মালা জপ করো। অনর্থ নিবৃত্তির পর পারমার্থিক বিষয়ের প্রতি প্রগাঢ় নিষ্ঠার উদয় হবে। গাঢ় নিষ্ঠা, ভক্তি জীবন ছাড়া আর কিছু তখন ভালো লাগবে না, এবং তার ফলে ভক্তি অনুশীলনের প্রতি রুচি বাড়বে। তাহলে প্রথমে শ্রদ্ধা লাগবে। শ্রদ্ধা বাড়াতে গেলে সাধু সঙ্গ করতে হবে, ঠিক আছে? সাধু সঙ্গ যত করবেন তখন ভজন করতে ইচ্ছা জাগবে। তাহলে প্রথমে শ্রদ্ধা, শ্রদ্ধা ছাড়া এই জগতে আসতেই পারবে না কেউ। শ্রদ্ধা বাড়াতে গেলে সাধুসঙ্গ, সাধুসঙ্গ করলে এবারে ভজনে ঢুকতে পারবে, ভজন সাধন করতে পারবে। 3 নম্বর স্তরে ভজন সাধন। ভজন সাধন বাড়ালে যত অনর্থ মানে জড় জগতের প্রতি কামনা বাসনা কমে যাবে। জড় জগতের প্রতি কামনা বাসনা, তাহলে 1 নম্বর শ্রদ্ধা, 2 নম্বর সাধুসঙ্গ, 3 নম্বর ভজন সাধন। 4 নম্বর ভজন সাধন করলে কি হবে না, যত অনর্থ সেটা নিবৃত্তি হয়ে যাবে। 4 নম্বর অনর্থ নিবৃত্তি। 5 নম্বর বাধা দূর হবে। যত ভক্তি জীবনে এগোবেন বাধা দূর হয়ে যাবে। পারমার্থিক বিষয়ের প্রতি এবারে নিষ্ঠা জাগবে, এবং তার ফলে ভক্তি অনুশীলনের প্রতি রুচি বাড়বে, রুচি। তারপরে আসক্তি আসবে, তারপরে ভাব আসবে। তাহলে আবার বলছি, প্রথম থেকে মন দিয়ে শুনুন। শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন সাধন, অনর্থ নিবৃত্তি, হ্যাঁ, এরপরে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে ভাব। আবার বলুন, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন সাধন, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, ভাব, আর শেষে আসে মহাভাব বা কৃষ্ণ প্রেম। আবার বলুন, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, ভাব, মহাভাব। আবার বলুন, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, ভাব, মহাভাব। তাহলে শ্রদ্ধা প্রথমে লাগবেই লাগবে, ভগবানের প্রতি, গুরুদেবের প্রতি, বৈষ্ণবের প্রতি।
শাস্ত্রের প্রতি, ধামের প্রতি, প্রসাদের প্রতি, হরিনামের প্রতি শ্রদ্ধা লাগবে। শ্রদ্ধা বাড়াতে চাইলে সাধুসঙ্গ বেশি করতে হবে। সাধুসঙ্গ বেশি করলে ভজন ক্রিয়া করতে ইচ্ছা জাগবে। ভজন ক্রিয়া বেশি করে করলে অনর্থগুলো, মানে জড়জগতের প্রতি সিরিয়াল দেখার নেশা ধীরে ধীরে কমে যাবে, অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ নিবৃত্তি হলে কি হবে? নিষ্ঠা বাড়বে, যে আমি যাবই রবিবারের ক্লাসে। নিষ্ঠা, নিষ্ঠা বাড়লে রুচি, এবারে টেস্ট লাগবে, ভালো লাগবে এগুলো, রুচি। তারপরে ভাব আসবে, তারপরে মহাভাব মানে প্রেম জাগবে। আবার বলাতে হবে? বাড়িতে গিয়ে কে কে লিখতে পারেন আমি পরের ক্লাসে দেখব, বাড়িতে গিয়ে লিখবেন, এটা মনে করে লিখবেন, ঠিক আছে? এইটা মেন জিনিস ভক্তি জীবনে উন্নতির। কে কোন স্তরে আছে এটার মধ্যে নিজেকে ফেললে বোঝা যাবে। আমাদের যেতে হবে ওই মহাভাব কৃষ্ণ প্রেমের স্তর পর্যন্ত। আর নতুবা ওই আসা যাওয়া, খাওয়া, নাচ কীর্তন করে বাড়ি যাওয়া। যদি নিজের মিটার দিয়ে চেক না করব, তাহলে আমার উন্নতি হচ্ছে কি এক জায়গায় আটকে আছি বুঝতে পারবো না। বোঝা গেল? এইভাবে ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ, তাই বলছে এই ভাব হচ্ছে ভগবানের প্রতি অনন্য ভক্তির প্রাথমিক স্তর। পূর্বে উল্লিখিত এই সমস্ত স্তরগুলো হচ্ছে ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমের ক্রম বিকাশের স্তর। ভগবানের প্রতি প্রেমের ক্রম বিকাশের স্তর এগুলো। এইভাবে ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হলে গভীর বিরহের অনুভূত হবে। কবে কৃষ্ণকে দেখব? যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবৃষায়িতম শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নামে। তখন কৃষ্ণকে দেখতে পাচ্ছি না বলে জগৎ শূন্য বলে মনে হবে, এক একটা নিমেষ যুগ যুগ বলে মনে হবে গোবিন্দের বিরহের জন্য। তাহলে আমি প্রথম থেকে বলছি, মিলিয়ে নেন। শ্রদ্ধা লিখেছেন, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, ভাব, মহাভাব। তা থেকে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দেয়। ভক্তের চোখ দিয়ে যে অশ্রু ঝরে পড়ে তা ভগবত প্রেমের স্বাভাবিক প্রতিক্রিয়া। এবং যেহেতু নারদমুনি তার পূর্বজীবনে গৃহ ত্যাগ করার পর অতি শীঘ্র ভক্তির এই অতি উন্নত স্তরে চলে গেছে। হ্যাঁ, 8টা না, শ্রদ্ধার পরে সাধুসঙ্গ। তার ফলে তিনি সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হয়ে গেছে। এই ভজন সাধন করে করে নারদমুনি দাসীপুত্র থেকে এত উন্নত হয়ে গেছে, চোখ দিয়ে জল ঝরছে। হ্যাঁ, ভগবান হৃদয়ের দর্শন দিয়েছে, যে চিন্ময় ইন্দ্রিয়ের দ্বারা তার হৃদয় অভ্যন্তরে ভগবানকে দর্শন করতে পেরেছিলেন। তাহলে দেখুন, এই ভক্তি জীবন চাইলে আমরা নিষ্ঠার সাথে যদি করি দ্রুত উন্নতি করা যায়। আর যদি বলি কচ্ছপের মতো হাঁটবো বছরের পর বছর, তাহলে দেরি হবে। হে ব্যাসদেব, নারদমুনি শিষ্যকে বলছে, হে ব্যাসদেব, সেই সময় প্রবল আনন্দের অনুভূতিতে অভিভূত হয়ে পড়ার ফলে, আর এবার কথা বন্ধ করো, আবার লাস্টে বলবো, লিখবেন, শোনো, কারণ এই লেকচারগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছে তো। হে ব্যাসদেব, সেই সময় প্রবল আনন্দের অনুভূতিতে, যখন হৃদয়ে ভগবানকে দেখতে পাচ্ছে ধ্যানে, কি হচ্ছে শুধু তার শরীরে দেখুন, বলছে প্রবল আনন্দ হচ্ছে শরীরে। আনন্দের অনুভূতিতে অভিভূত হয়ে পড়ার ফলে এত আনন্দ হচ্ছে, আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পুলকিত হচ্ছে। আনন্দের সমুদ্রে ডুবে আমি সেই মুহূর্তে ভগবানকে এবং নিজেকেও দর্শন করতে পারছিলাম না, এত আনন্দ হচ্ছিল। এইটাই হচ্ছে চিন্ময় আনন্দ, যেটা আমরা এখনো কেউ পাইনি, যেটা নারদমুনি পাচ্ছে, নিজের শরীরে হচ্ছে, নিজে বুঝতে পারছে। দেখবেন কখনো কখনো যারা সত্যি সত্যি জব ভালো করে করছে, সদ্গুরুচরণ দীক্ষিত,
হ্যাঁ, যারা পবিত্রভাবে জীবন কাটাচ্ছে, কখনো কখনো এই আনন্দ জপ করার সময় আসবে, ক্ষণিকের জন্য আসবে, এসে আবার পালিয়ে যাবে। খুব মন দিয়ে নিষ্ঠার সাথে জপ করছেন, একটা বিশাল আনন্দ আসবে, আবার কখনো কখনো পালিয়ে যাবে আনন্দটা। নারদমুনির জীবনেও তাই হয়েছে। আনন্দ এসেছে, এতক্ষণ আমরা যা পড়লাম, এরপরে শুনবো আনন্দ পালিয়ে যাবে। কেন কৃষ্ণ এটা করায়? যশোদা মনে করছে এই ধরতে পারলাম, আবার কৃষ্ণ পালিয়ে যাচ্ছে, আবার ধরতে পারছে না। এইভাবে ধরা ছাড়া লীলা চলে। এর ফলে কি হয়, ভক্ত আরো আকুল হয়ে যায়, ধরতে পারিনি মানে নিশ্চয়ই ধরবো, ওকে আজ ধরবই, ও আমার পেটে হয়েছে না আমি ওর পেটে হয়েছি, আগ্রহ বাড়ে। এক্স্যাক্টলি সেটা ঘটবে। দেখুন, চিন্ময় সুখ অনুভূতি, গভীর আনন্দের সঙ্গে জড়জাগতিক কোনো কিছুর তুলনাই চলে না। জড়জগতের আনন্দ আর এই যে আনন্দ উনি অনুভব করছে, এদের তুলনা চলে না। তাই এই ধরনের অনুভূতির যথার্থ বর্ণনা করাও অত্যন্ত কঠিন। নারদমুনির বর্ণনায় এই ধরনের আনন্দ অনুভূতির একটু আভাস আমরা পাচ্ছি। দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং ইন্দ্রিয়ের বিশেষ বিশেষ কাজ আছে। ভগবানকে দর্শন করার পর প্রত্যেকটা ইন্দ্রিয় ভগবানের সেবা করার জন্য সম্পূর্ণরূপে সচেতন হয়ে যায়। তাই প্রত্যেকটা ইন্দ্রিয়তে আনন্দ হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা লোম কূপ হাত পা সব, সারা শরীরের সব অঙ্গতে আনন্দ ছড়িয়ে পড়ছে যখন হৃদয়ে ভগবানকে দর্শন করছে। ভগবানকে দর্শন করার পর প্রত্যেকটা ইন্দ্রিয় ভগবানের সেবায় সচেতন হয়ে যায়, কেননা মুক্ত অবস্থায় ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় সম্পূর্ণরূপে কার্যকরী হয়। দিব্য আনন্দে ইন্দ্রিয়গুলো ভগবানের সেবা করার জন্য স্বাধীনভাবে পুনরায় উজ্জীবিত হয়ে ওঠে। তার ফলে নারদমুনি একই সঙ্গে তার স্বরূপ দর্শন করে এবং ভগবানকে দর্শন করে আত্মহারা হয়ে গেছে। এত আনন্দ পাচ্ছে নারদমুনির জীবন বৃত্তান্ত। ভগবানের অপ্রাকৃত রূপ যথাযথভাবে মনের বাসনা পূর্ণ করে। ভগবানের রূপ আমাদের মনের বাসনা পূর্ণ করে এবং সব রকমের মানসিক বৈষম্য দূর করে দেয়। তার সেই রূপ দর্শন করতে না পেরে অত্যন্ত প্রিয় বস্তু হারালে মানুষ যেমন বিচলিত হয়ে পড়ে, সেইভাবে বিচলিত হয়ে আমি হঠাৎ উঠে দাঁড়িয়েছিলাম। অর্থাৎ ভগবানকে দেখতে পাচ্ছে আনন্দ হচ্ছে, দেখতে পাচ্ছে আনন্দ হচ্ছে কিছুক্ষণের জন্য, এরপর আর ভগবানকে দেখতে পাচ্ছে না। ধ্যানে খুব চেষ্টা করছে, আরো মন দিয়ে তপস্যা করছে, আর দেখতে পাচ্ছে না নারদমুনি। হৃদয়ে আর ভগবানকে দেখতে পাচ্ছে না। উঠে দাঁড়িয়েছে নারদমুনি, ধ্যান থেকে উঠে দাঁড়িয়েছে। এ কি, আর ভগবানকে দেখতে পাচ্ছি না কেন? আর সারা শরীরে আনন্দ হচ্ছে না কেন? খুব বিচলিত হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে নারদমুনি। বিচলিত হয়ে আমি উঠে দাঁড়ালাম। ভগবান যে নিরাকার নন তা নারদমুনি নিজেই উপলব্ধি করলো। ভগবান একটা রূপ আছে, কিন্তু তার রূপ আমাদের অভিজ্ঞতার দ্বারা বুঝতে পারবো না। আমাদের জীবদ্দশায় আমরা জড়জগতে বিভিন্ন রূপ দেখি, কিন্তু তাদের কোনোটাই আমাদের মনকে সন্তুষ্ট করতে পারে না। তাই আরো দেখতে চাই, আরো দেখতে চাই, আরো দেখতে চাই। মন দিয়ে শোনো, বলছে এই জড়জগতে আমরা অনেক রূপ দেখি, কিন্তু কোনো রূপ দেখে আমরা সন্তুষ্ট হই না। তাই একটা রূপ ছেড়ে আরেকটা রূপ দেখি। আমাদের চোখ যেন সবসময় খুঁজছে কোথায় ভালো রূপসী পাবো, খুঁজছে। কেন? কারণ এই জড়জগতের কোনো রূপ দেখে আমাদের চোখ কখনো সন্তুষ্ট হবে না। কারণ চোখ আরো খুঁজছে, নিশ্চয়ই আরো কোনো সুন্দর বস্তুকে সে কোনো না কোনো সময় দেখেছিল। সেটা হচ্ছে ভগবানকে। আমরা যখন গর্ভে ছিলাম দেখেছিলাম সেই অপরূপ সুন্দর ভগবানকে। তারপরে এই জড়জগতে এসে যাদেরকেই দেখছি তারা সেই সমতুল্য নয় বলে একটা ছেড়ে আরেকটা দেখছে, আরেকটা ছেড়ে আরেকটা দেখছি, তবু আরো দেখতে ইচ্ছা করছে। কারণ সেই পরম সুন্দর আমরা আর দেখতে পাচ্ছি না, গর্ভে দেখেছিলাম। তাদের কোনোটাই আমাদের চিত্তকে সন্তুষ্ট করতে পারে না এবং মনের সব রকম চঞ্চলতাও দূর করতে পারে না। কিন্তু ভগবানের অপ্রাকৃত রূপের বৈশিষ্ট্য এটা যে সেই রূপে একবার দেখলে আর অন্য কোনো কিছু ভালো লাগবে না। যেমন একটু আগে আমরা সিংহাসন দেখছিলাম, যখন খুব সুন্দর সিংহাসনগুলো দেখা হয়েছে তখন আর ওই হালকা হালকা কাজের সিংহাসনগুলো আর ভালো লাগছে না, গোল্ডেনগুলো তখন ভালো লাগছে। হ্যাঁ,
এই জড়জগতের কোনো রূপ তখন তাকে সন্তুষ্ট করতে পারে না। শাস্ত্রে যে ভগবানকে অনেক সময় অরূপ বা নিরাকার বলা হয়েছে, তার অর্থ এই যে তার জড় রূপ নেই, তার চিন্ময় রূপ ভগবানের। আমরা সবাই চিন্ময় জীব, আর ভগবান চিন্ময়। তাই চিন্ময় রূপ যতক্ষণ না দেখছি আমাদের চোখ সন্তুষ্ট হবে না। এই জন্য সুন্দর সিংহাসন, সুন্দর জগন্নাথ আসছে, আমাদের যাতে চোখ সার্থক হয়। আমরা সকলেই হচ্ছে চিন্ময় জীব, তাই ভগবানের চিন্ময় রূপ, রূপের সঙ্গে নিত্য সম্পর্কিত হয়ে আমরা জন্ম জন্মান্তরে ভগবানের সেই রূপের অনুসন্ধান করছি, এবং জড়জগতের অন্য কোনো রূপ দর্শন করে আমরা সন্তুষ্ট হতে পারছি না। নারদ মুনি ক্ষণিকের জন্য সেই রূপ দর্শন করেছিলেন, এবং সেই রূপ পুনরায় দর্শন না করতে পেরে তিনি খুব বিচলিত হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি না কেন ধ্যানের মধ্যে তাকে, ভগবানকে। সেই রূপের অন্বেষণ করার জন্য তড়িৎ স্পৃষ্টের মতো হঠাৎ উঠে দাঁড়িয়েছে নারদ মুনি। আমরা জন্ম জন্মান্তরে যা আকাঙ্ক্ষা করছি নারদ মুনি তা পেয়েছিলেন, এবং তাকে পুনরায় দর্শন করতে না পেরে গভীরভাবে মর্মাহত হয়ে গেছে। আর কেন দেখতে পাচ্ছি না তাকে? আমি ভগবানের সেই অপ্রাকৃত রূপ আবার দর্শন করতে চাইছি, নারদ মুনি ব্যাসদেবকে বলছে। চেয়েছিলাম আবার যেন দেখতে পাই, কিন্তু তাকে পুনরায় দর্শন করার আশা একাগ্রচিত্তে হৃদয় অভ্যন্তরে দর্শন করার চেষ্টা করা সত্ত্বেও খুব একাগ্রভাবে আমি তাকে দেখতে চাইছি, কিন্তু তাকে আমি আর দেখতে পাইনি। এবং এইভাবে অতৃপ্ত হয়ে আমি অত্যন্ত শোকে আতুর হয়ে গেছি, শোকাতুর হয়ে পড়েছিলাম। নারদ মুনি বলছে আগের জীবনের কাহিনী, ওই অশ্বত্থ গাছের গোড়ায় বসে তপস্যা করার পরে আর চাইছি দেখতে, দেখতে পাচ্ছি না, আর দেখতে আমি খুব বিচলিত হয়ে গেছি, শোক হচ্ছে আমার। ইস, ওই রূপ আর দেখতে পাচ্ছি না কেন, আবার কবে দেখব? স্বাভাবিক ভেবে দেখুন কি অবস্থাটা হয়েছিল ওনার হৃদয়ে। একবার ভগবান দেখা দিয়ে আর দেখা দিচ্ছে না, কত ব্যথিত হয়েছেন উনি। সেই নির্জন স্থানে আমার প্রচেষ্টা দর্শন করে সমস্ত জড় বর্ণনার অতীত যে পরমেশ্বর ভগবান, তিনি অত্যন্ত গম্ভীর এবং শ্রুতিমধুর স্বরে আমার অন্তরের বেদনা উপশম করার জন্য কথা বলেছিলেন। আর দেখা দিচ্ছে না, কিন্তু ওই অত ব্যথিত শোকাতুর নারদমুনি ভক্ত ওই রকম অবস্থা দেখে ভগবান একটা শব্দ তরঙ্গের মধ্যে দৈব বাণী দিচ্ছে। নারদমুনি কিছু শুনতে পাচ্ছে। কি শুনতে পাচ্ছে এবারে বলবে। বলছে ওই নির্জন স্থানে আমার প্রচেষ্টা দর্শন করে ভগবান গম্ভীর আর শ্রুতিমধুর স্বরে আমার অন্তরের বেদনা উপশম করার জন্য ভগবান কিছু বলল, কিছু শব্দ নারদমুনি শুনতে পাবে এবারে। হে নারদ, এবার ভগবান বলছে শোনো, হে নারদ, এই জীবনে তুমি আর আমাকে দর্শন করতে পারবে না। যাদের সেবা পূর্ণ হয়নি এবং যারা সব রকমের জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেনি, তারা আমাকে কদাচিৎ দর্শন করতে পারে। ভগবানের মুখের কথা নারদ মুনিকে বলছে, তুমি এই জীবনে আর আমাকে দেখতে পাবে না। পরক্ষণে ভগবান আরো বলছে, যাদের সেবা পূর্ণ হয়নি, তার মানে কি আমি কতটা সেবা ভগবানকে করছি, প্রত্যেকটা ব্যক্তিকে কতটা সেবা ভগবানকে করছে, প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা করে, সেই ব্যক্তির নামে একটা করে ডায়েরি আছে ভগবানের হাতে, সেবা ডায়েরি, সেবার তালিকা। এই প্রভু কতটা ভগবানের সেবা করেছে, কত নামট্টে গেছে, কত মাধুকরী করতে গেছে, কত প্রচার প্রসার করেছে, কত ইট বয়েছে ভগবানের জন্য, কতগুলো ক্লাস হয়েছে, কত নাম জপ করেছে, কত ভোরবেলা উঠেছে, মঙ্গল আরতি করেছে, সেবার খাতায় হিসেব হচ্ছে। জগন্নাথের হাতে খাতা কলম আছে, প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা খাতা কলম আছে।
তাই এখানে ভগবান বলছে যাদের সেবা পূর্ণ হয়নি, তাহলে আমাদের কি কর্তব্য? সেবার খাতাটা পূর্ণ করা। যে যত বেশি সেবা করছে তার তত ডায়েরি পূরণ হয়ে যাচ্ছে, তত তাড়াতাড়ি ব্যাক টু গড হেড, ভগবত ধামে চলে যাবে। হ্যাঁ কি না? তাহলে এবারেও কি একাদশীর দিনে আমান্য করতে দেরি করে আসবেন নাকি বেলা করে? হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ির কাজ সেরে নেবেন, নিয়ে 8টার সময় চলে আসবেন। মনে থাকবে যে যত সেবা করছে তত সেবার খাতা পূর্ণ হচ্ছে। তাই এখানে ভগবান বলছে যাদের সেবা পূর্ণ হয়নি, যারা সব রকম জড় কলুষ থেকে মুক্ত হয়নি সম্পূর্ণরূপে, তাহলে কি তারা কদাচিৎ আমাকে দর্শন করতে পারে, মানে তারা আমাকে দর্শন করতে পারবে না। জড় কলুষ থেকে যারা মুক্ত হয়নি, আর আমরা বলি জড় কলুষেও ডুবে থাকবো আবার কৃষ্ণ সেবা করবো। জড় যে পাপ কর্মগুলো, জড় কলুষ, আমিষ, নেশা, জুয়ার, অবৈধ মেলামেশা, এগুলোও করবো আবার কৃষ্ণ সেবা, তাহলে হবে না। তাহলে এক পা এগোনো এক পা পিছে। তাই এখানে ভগবান বলছে যারা সব রকম জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেননি, তারা আমাকে কদাচিৎ দর্শন করতে পারে। মানে কদাচিৎ দর্শন করা মানে কি? তারা আমাকে দর্শন করতে পারবে না। হে নিষ্পাপ, তুমি কেবল, ভগবান আরো বলছে নারদমুনিকে শব্দের মাধ্যমে, আর দেখা দেয়নি, শব্দ আছে দৈববাণী, বলছে হে নিষ্পাপ, তুমি কেবল একবার মাত্র আমার রূপ দর্শন করেছ, তা কেবল আমার প্রতি তোমার আসক্তি বৃদ্ধি করানোর জন্য। নারদমুনি যাতে ভগবানের প্রতি আরো আসক্ত হয়, সেই আসক্তি বাড়ানোর জন্য ভগবান একবার দেখিয়েছে, দর্শন দিয়েছে। এটা বিশেষ কৃপা। যদিও তার সেবা পূর্ণ হয়নি, তার ইন্দ্রিয়গুলো সম্পূর্ণরূপে জড় কলুষ থেকে মুক্ত হয়নি, তবুও ভগবান কৃপা করে দর্শন দিয়েছে। কেন? যাতে নারদমুনি ভগবানের প্রতি আরো আসক্তি বাড়ে। কেননা তুমি যতই আমাকে লাভ করার জন্য লালায়িত হবে, ততই তুমি জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে যাবে। কি বলছে? কেন তোমাকে একবার দর্শন দিলাম, যদিও তুমি দর্শন পাওয়ার যোগ্য নও এখন, কারণ সেবা কমপ্লিট হয়নি, জড় কলুষ পূর্ণ মুক্ত হওনি, তবু দর্শন দিয়েছি, কারণ আমার প্রতি তোমার আসক্তি বাড়ুক। আর যত আসক্তি বাড়বে তত আমাকে লাভ করবার জন্য তুমি লালায়িত হবে, ব্যাকুলিত হবে, আরো সেবা করবে, আরো সেবা করবে, আরো সেবা করবে, ততই তাড়াতাড়ি তোমার জড় কামনা বাসনা মুক্ত হয়ে যাবে, তত তাড়াতাড়ি তুমি আমাকে পাবে। তাহলে আমরা যত বেশি টাইম ভগবানকে দেব, তত তাড়াতাড়ি আমরা ভগবানের কাছে চলে যাব। যত বেশি সেবা ভগবানকে নিয়ে করব, তত তাড়াতাড়ি আমরা চলে যেতে পারবো। তাই ভগবান সেই সেবা করার সুযোগ দিচ্ছে। মন্দিরে আসুন, ভগবানের জন্য ফুল তুলে আনুন, একটু মালা গাঁথুন, মন্দিরে টাইম দিন, ভগবানের সেবা, এগুলো ভগবান জগন্নাথ সুযোগ দিচ্ছে। আমরা ভাগ্যবান, বুঝছেন? এতে আমাদের কল্যাণ, জগন্নাথের কিছু এসে যায় না। আমি না করলে আমার হয়ে অন্য কেউ করে দিয়ে যাবে, সে তার সেবা খাতা পূর্ণ করে বেরিয়ে গেল। তাই আমরা সবাই সেই সেবার সুযোগ নিতে পারি, জগন্নাথের সেবা করে। কেউ এসে মন্দির ঝাঁট দিয়ে যান, কেউ জল তুলে দিয়ে যান, কেউ ফুল তুলে দিয়ে যান, কেউ মালা গেঁথে দিয়ে যান, কেউ প্রদীপ বানিয়ে দিয়ে যান, কেউ আরতি করুন, কেউ রন্ধন করুন, হাজার সেবার সুযোগ দিচ্ছে জগন্নাথ। এতে আমাদেরই কল্যাণ, জগন্নাথ সেই পরিবেশ করে দিচ্ছে, বুঝছেন? আচ্ছা, প্রভুপাদজি কিছু বলছে, জীব কখনো বাসনা রহিত হতে পারে না। সে একটা প্রাণহীন পাথর নয়, আমরা একটা পাথর নই, আমাদের প্রাণ আছে। কর্ম করা, চিন্তা করা, অনুভব করা, ইচ্ছা করা তার স্বাভাবিক বৃত্তি। কিন্তু সে যখন জড় বিষয়ে চিন্তা করবে, জড় বিষয় অনুভব করবে, জড় বিষয় ইচ্ছা প্রকাশ করবে, তখন সে জড় বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। সে যখন ভগবানের সেবার কথা চিন্তা করবে, ভগবানের কথা অনুভব করবে, ভগবানকে এইভাবে সাজাবো, ইচ্ছা প্রকাশ করবে, তখন সে ধীরে ধীরে সব রকমের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে।
জীব যতই ভগবানের সেবায় যুক্ত হবে তত ভগবানের প্রতি তার আসক্তি বেড়ে যাবে। কৃষ্ণের সেবা যত করবেন তার প্রেমে তত ডুবে যাবেন। এটাই হচ্ছে ভগবৎ সেবার গুণ। সাধারণত জড় কর্মে বিরক্তি আসে, কিন্তু ভগবানের সেবায় কখনো বিরক্তি আসে না, এবং ভগবানের সেবার কোনো শেষ নেই। ভগবানের প্রেমময়ী সেবা অন্তহীনভাবে বাড়তে পারে, ভগবানের সেবা বাড়ানো যায়। দেখুন 4 বছর আগে কি সেবা ছিল? শুধু সন্ধ্যায় গীতা পাঠ হতো মাঠে বসে। 4 বছর পরে দেখুন কত সেবা বেড়েছে। তারপরে যত সেবা বেড়েছে আসলে তত আমাদেরকে কৃপা করেছে ভগবান, কারণ আমরা সেই সেবার সুযোগ নিতে পারছি। তত দ্রুত আমরা নিজেদেরকে পবিত্র করে ভগবত ধামের দিকে এগিয়ে যাচ্ছি, তত দ্রুত। যে যত কম সেবা করছে সে তত ধীরে ধীরে যাচ্ছে ভগবানের দিকে, যে যত বেশি সেবা করছে সে তত দৌড়ে দৌড়ে ভগবানের দিকে চলে যাচ্ছে, সে তত দ্রুত পবিত্র হয়ে ভগবানের দিকে চলে যাচ্ছে। এটা কি বুঝতে পারছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভগবানের সেবা অন্তহীনভাবে বর্ধিত হতে পারে, তবু তাতে বিরক্তি আসে না বা তার সমাপ্তি নেই। ঐকান্তিকভাবে ভগবত সেবার মাধ্যমে ভগবানের অপ্রাকৃত উপস্থিতি অনুভব করা যায়। ঐকান্তিকভাবে ভগবানের সেবা করলে ভগবানের উপস্থিতি আপনি বুঝতে পারবেন। তাই ভগবানকে দর্শন করার অর্থ হচ্ছে তার সেবায় যুক্ত হওয়া, কেননা তার সেবা এবং তিনি স্বয়ং একই। তার ঐকান্তিক ভক্তের কর্তব্য হলো নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করে যাওয়া। যারা ঐকান্তিক ভক্ত তাদের কর্তব্য কি? নিষ্ঠার সাথে রোজ ভগবানের সেবা করে যান। ভগবান তখন কিভাবে সেই সেবা সম্পাদন করতে হবে, কোথায় সম্পাদন করতে হবে নির্দেশ দেবে। ভেবে দেখুন 4 বছর আগে আমরা জানতাম কি কেমন জগন্নাথের বিগ্রহ হবে, কেমন সিংহাসন হবে? ভগবানই পাঠিয়ে দেবে সঠিক সময়ে সঠিক জিনিস। বুঝতে পেরেছেন? এই যে না, ভগবানই নির্দেশ দেবে, ভগবানই করিয়ে নেবে আপনাকে দিয়ে। শুধু আমাদের নিষ্ঠার সাথে তার সেবা করার ঐকান্তিকতা এবং হাতে নাতে সেবা করে দেখাতে হবে। ধীরে 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 তিনি আমাদেরকে উন্নত করিয়ে নেবে। নারদ মুনির কোনো জড় বাসনা ছিল না, কেবল ভগবানের প্রতি তার আসক্তি বৃদ্ধি করার জন্য ভগবান তাকে এইভাবে উপদেশ দিয়েছিলেন। এরপর নারদ মুনি, ভগবান বলছে, ভগবান আরো শব্দ তরঙ্গের মাধ্যমে, দিব্য বাণীর মাধ্যমে নারদ মুনিকে বলছে। একা আছে নারদ মুনি অশ্বত্থ গাছের তলায়, ভগবানের শব্দ শুনতে পাচ্ছে। কি বলছে শুনুন, গা কাঁটা দিয়ে উঠবে। অল্প কালের জন্য যদি ভগবত ভক্ত সাধু সেবা করা হয় তাহলে আমার প্রতি দৃঢ় মতি উৎপন্ন হয়। কি গুরুত্বপূর্ণ কথা ভগবান দিব্য শব্দ তরঙ্গের মাধ্যমে নারদ মুনিকে বলছে। দেখুন, সাধু সেবার মহিমা বলছে ভগবান নিজে। অল্প কালের জন্য যদি ভগবত ভক্ত সাধু সেবা করা হয় তাহলে আমার প্রতি সুদৃঢ় মতি উৎপন্ন হয়। দৃঢ় মতি, আকর্ষণ জন্মে যায় ভগবানের প্রতি ভক্ত সেবা করলে, সাধু সেবা, বৈষ্ণব সেবা দিলে। তার ফলে সে দুঃখদায়ক এই জড়জগৎ ত্যাগ করার পর আমার অপ্রাকৃত ধামে আমার পার্শ্বদত্ত লাভ করে। কে কাকে বলছে? ভগবান নারদ মুনিকে বলছে শব্দ তরঙ্গের মাধ্যমে। কি বলছে? বৈষ্ণব সেবা দিলে কি হয়? তার ফলে সে এই দুঃখদায়ক জড় জগৎ ত্যাগ করার পর আমার অপ্রাকৃত ধামে আমার পার্শ্বদত্ত লাভ করে, অর্থাৎ আমার গোলক বৃন্দাবনে আমার পার্ষদ হবে সে, যারা বৈষ্ণব সেবা দেয়। ভগবান নিজে বলল। দেখুন, বুঝছেন কত গুরুত্বপূর্ণ লাইন এখানে নারদ মুনিকে শিক্ষা দিচ্ছে শব্দ তরঙ্গের মাধ্যমে। আর তো দেখতে পাচ্ছেন না নারদ মুনি ধ্যানে ভগবানকে, কিন্তু শব্দের দ্বারা গাইড করছে ভগবান। পরম তত্ত্বের সেবা করার অর্থ হচ্ছে সদ্গুরু নির্দেশ অনুসারে ভগবানের সেবা করা। সদ্গুরু হচ্ছেন কনিষ্ঠ অধিকারী ভক্ত এবং ভগবানের মাঝখানে
স্বচ্ছ মাধ্যম ভগবান, আর কনিষ্ঠ ভক্ত, তার মাঝখানে গুরুদেব হচ্ছে সংযোজনকারী, ঘটকের কাজ করে, যোগ করে দেয়। কনিষ্ঠ অধিকারী ভক্তের, যারা নবীন ভক্ত, সবে সবে ভক্তি জীবনে এসেছে, তাদের ভ্রান্ত ইন্দ্রিয় দ্বারা ভগবানের সান্নিধ্য লাভ করার সামর্থ্য নেই। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে তাকে অপ্রাকৃত ভগবত সেবার শিক্ষা লাভ করতে হয়। এই শিক্ষার প্রভাবে অল্পকালের জন্য কনিষ্ঠ অধিকারী ভক্ত এই ধরনের অপ্রাকৃত সেবায় মতি সম্পন্ন হন, যা তাকে চরমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে এবং চিন্ময় জগতে উন্নীত হয়ে ভগবানের নিত্য পার্শ্বদত্ত লাভ করে। অর্থাৎ গুরুদেব যেমনভাবে আপনাকে ভগবানের সেবা, বৈষ্ণব সেবা, গুরু সেবা করতে বলেছে, জপ সেবা করতে বলেছে, সেইভাবে সেবা করে যান। ধীরে 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 আপনি উন্নত হয়ে যাবেন এবং এই জড়দেহ ছেড়ে ভগবানের নিত্য পার্ষদ হয়ে যাবেন। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত একটু একটু করে অর্থ রাখা। অ্যাটলিস্ট প্রত্যেকটা ভক্তের কর্তব্য বছরে একবার বৈষ্ণব সেবা দেওয়া, গৃহে নামহট্ট আয়োজন করা। গৃহ পবিত্র হবে, বংশ পবিত্র হবে, সন্তান সন্ততি সবার কল্যাণ হবে এবং আমরা এই জড়জগৎ ছেড়ে ভগবত ধামে ঢুকতে পারবো। না দিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। একটু একটু, বেশি টাকা নেই, 500 টাকার মধ্যে আপনি একটু বাড়িতে গীতা পাঠ, 2 ঘন্টার জন্য ভাগবত পাঠ, একটু ঘুগনি মুড়ি আয়োজন করে সেবা দেন। বৈষ্ণব সেবা একজনের দিন, কিন্তু দিন, বছরে একবার হলেও দিন। প্রত্যেকটা ভক্তের এটা ডিউটি। বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন অনায়াসে পাইবে গোবিন্দ চরণ। বৈষ্ণব সেবা আর হরিনাম সংকীর্তন, এর দ্বারাই আমরা গোবিন্দ চরণ পেতে পারবো, মহাপ্রভু বলে গেছেন। এই জন্য বছরে একবার হলেও বৈষ্ণব সেবার আয়োজন করতে হবে প্রত্যেকটা ভক্তকে। তবে তার জীবন এবং তার বংশের সবার কল্যাণ করতে পারবে সে। এরপর ভগবান আরো বলছে, আমার সেবায় নিবদ্ধ বুদ্ধি কখনোই প্রতিহত হতে পারে না। সৃষ্টির সময় এমনকি প্রলয়ের সময়ও আমার কৃপায় তোমার স্মৃতি অপ্রতিহত থাকবে। ব্যাসদেব প্রশ্ন করেছিল, হে নারদমুনি, তুমি চিন্ময় দেহ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছো, কিন্তু তুমি আগের জন্মে রক্ত মাংসের দেহে ছিলে দাসী পুত্র। তুমি আগের জন্মের কথা মনে আছে কি করে আমাকে বলো। এ দেখুন ভগবান উত্তর দিয়েছিল নারদমুনিকে, বলছে আমার সেবায় নিবদ্ধ বুদ্ধি কখনোই প্রতিহত হতে পারে না। যে একবার আমার সেবা করবে বলে ঠান নিয়েছে, আমার সেবা করবে বলে ঠিক করে নিয়েছে, তার সেই বুদ্ধি কখনো প্রতিহত হবে না। যদি এই জন্মে না পারে, আবার পরের জন্মে তারপর থেকে সে করবেই করবে। সৃষ্টির সময় এমনকি প্রলয়ের সময়েও আমার কৃপায় তোমার স্মৃতি অপ্রতিহত থাকবে। যদি প্রলয়ও হয়ে যায়, তবু কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণকে সেবা করার বৃত্তি আমরা ভুলব না। জড়জগৎ ধ্বংস হয়ে যাবে, কিন্তু ভগবানের সেবা করার যতটা ইচ্ছা তারপর থেকে চালু হবে। ভগবানকে যতটা জেনেছি তারপর থেকে জানা চালু হবে। ভগবান নিজে নারদমুনিকে বলছে। তাই বলছে ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবা কখনো বিফল হয় না। ওখানে লেখা আছে দেখুন, ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। এটা গীতার 2:40, সাংখ্য যোগের 40তম শ্লোক। সবাই বলুন, নেহাভিক্রমণশো অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম উপৈশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। এই ভক্তি জীবনের অল্প অনুষ্ঠানও আমাদেরকে তিলে তিলে এগিয়ে দেয়, আর এই সংসার রূপ ভয় থেকে ত্রাণ পেয়ে যাই আমরা। এই হচ্ছে ভগবানের সেবা, গুরু বৈষ্ণবের সেবা, মহাত্মাদের সেবা। ভক্তি যোগ মধ্যে পড়ে। ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবা কখনো বিফল হয় না। ভগবান যেহেতু নিত্য, বুদ্ধি যখন তার সেবায় লাগে, কোনো কিছু যখন তার উদ্দেশ্যে সাধিত হয়, তখন তাও নিত্যত্ব হয়ে যায়। গীতাতে বলা আছে,
যে ভগবানের প্রতি প্রেমময়ী সেবা জন্ম জন্মান্তরে সঞ্চিত হতে থাকে। ভগবানের প্রতি সেবা জন্ম জন্মান্তরের জন্য সঞ্চয় হচ্ছে আপনার। ব্যাংক ব্যালেন্স প্রচুর বাড়ালে কি হবে? সেটা তো কিছু বছর পর নষ্ট হয়ে যাবে, আপনার থাকবে না। কিন্তু ভক্তি বাড়ালে সেটা আমাদের থেকে যাবে। জন্ম জন্মান্তরের জন্য ব্যাংকের ব্যালেন্স থেকে যাবে, ভক্তির ব্যালেন্স। এই জন্য আমাদের টাইমটা বেশি ভক্তির জন্য বের করতে হবে। হ্যাঁ, অল্প উপার্জনে সন্তুষ্ট থেকে বেশি বেশি টাইম ভক্তির জন্য বের করতে হবে। যে কোনো এক ব্যবসা ধরি, জীবিকা নির্বাহ করি, মুখে বলো হরি হরি। বোঝা গেল? এবং অল্পতে সন্তুষ্ট থেকে বেশি বেশি টাইম আমাদের ভক্তিতে ব্যবহার করতে হবে। যেটুখানি না করলে নয় সেইটুখানি জোগাড় করে নিতে হবে দেহযাত্রা নির্বাপন করার জন্য, আর বেশি বেশি টাইম ভগবানের জন্য, সেবার জন্য, হরিকথা শোনার জন্য, নামট্যে যাওয়ার জন্য, সাধুসঙ্গ করার জন্য রাখতে হবে। ভগবানের প্রতি সম্পাদিত সেবা কখনো বিনষ্ট হয় না। পূর্ণতা প্রাপ্তি পর্যন্ত তা ক্রমান্বয়ে বাড়তে থাকে। যতক্ষণ না সেবা পূর্ণ হচ্ছে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তারপর থেকে এই জন্মে যতটা হলো পরের জন্মে তারপর থেকে জমা হবে, পরের জন্মে যতটা হলো তারপরের জন্মে তারপর থেকে চালু হবে। এটা কখনো নষ্ট হয় না। তাই যে যতটা করে রাখছে তার নিজেরটা নিজে গুছিয়ে রাখছে। তারপর সেই পরম ঈশ্বর যিনি শব্দের দ্বারা প্রকাশিত এবং চক্ষুর দ্বারা অদৃশ্য। শব্দ শোনা যাচ্ছে, চোখে দেখা যাচ্ছে না। শব্দের দ্বারা প্রকাশ্য, চক্ষুর দ্বারা অদৃশ্য, কিন্তু পরম অদ্ভুত তার বাণী শেষ করলেন। গভীর কৃতজ্ঞতা অনুভব করে আমি নতমস্তকে তাকে আমার প্রণাম নিবেদন করেছিলাম। নারদ মুনি সেই অদৃশ্য কিন্তু শব্দের দ্বারা দৃশ্য ভগবানকে প্রণাম জানালেন। এইভাবে সব রকম সামাজিক লৌকিকতা উপেক্ষা করে আমি ভগবানের দিব্য নাম এবং মহিমা নিরন্তর কীর্তন করতে শুরু করি। কি বলল? লৌকিকতা উপেক্ষা করে। লোক কি বলবে না বলবে আমি আর দেখিনি। পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। নারদ মুনি বলছে সামাজিক লৌকিকতা উপেক্ষা করে, সমাজের লোকজনকে কি বলবে না বলবে। 5 বছর বয়সী বালক তোর ধ্যান করতে কে বলেছে? যা যা যা, খেলতে যা, স্কুল পাঠশালায় যা। লোকজনে অনেক কথা বলতো, কিন্তু আমি সামাজিক লৌকিকতা উপেক্ষা করে ভগবানের দিব্য নাম এবং মহিমা নিরন্তর কীর্তন করতে শুরু করেছি। নারদ মুনি নিজে বলছে তার জীবনের ইতিহাস। তাহলে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? লোকে যা বলে বলুক, আমরা শুনবো না। শাস্ত্র যা বলছে আমরা সেটা শুনবো। সেজন্য নিরন্তর মুখে হরিনাম কীর্তন করতে করতে স্কুলে যাব, পরীক্ষা দেব, সংসার করব, সন্তান পালন করব, যে যা করেন করুন, কিন্তু নিরন্তর ভগবানকে স্মরণ করে করুন। তাহলে প্রতিটা মুহূর্ত আপনার সেবা জমা হচ্ছে। এক মুহূর্ত ভুলে গেলে সেবা জমা হচ্ছে না। কি বললাম? ভগবানের কাছে ডায়েরি আছে, তো সেবা কমপ্লিট হচ্ছে কি না হচ্ছে তার কাছে হিসেব আছে। আপনি প্রত্যেকটা সেকেন্ড ভগবানকে স্মরণ করলেই একটা সেবা। ভগবানকে স্মরণ করাও একটা সেবা। ভগবানের নাম গুণকীর্তন করাটা সেবা। তাই যা করছেন করতে করতে, জয়গান গাইতে গাইতে, হরিনাম করতে করতে করুন। আপনার সেবার খাতা সম্পূর্ণ হচ্ছে, ধীরে ধীরে জমা হচ্ছে। এক মুহূর্ত, আধ ঘন্টার জন্য আপনি কৃষ্ণ নাম করছেন না, কৃষ্ণ চিন্তা করছেন না, তার মানে ওই আধ ঘন্টা নষ্ট হয়ে গেল আপনার, কারণ সেবা হলো না। তো বোঝা গেল? তাই বলছে আমি লৌকিকতা উপেক্ষা করলাম আর ভগবানের দিব্য নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই দিব্য নাম আর মহিমা। নারদ মুনি কি বলতো? নারায়ণ নারায়ণ। এই শব্দ তরঙ্গ জগৎকে কল্যাণ করে। যত দূর এই শব্দ যায় তত দূর জগৎ পবিত্র হয়।
এই জন্য সর্বদা উচ্চ ঈশ্বরে ভগবানের নাম কীর্তন করবেন। গৃহে করবেন, গৃহে কোনো অশরীরী আত্মা ঢুকতে পারবে না, নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না। নিজে করবেন, সন্তান সন্ততিদেরকে করাবেন, ছোট ছোট বাচ্চাদেরকে শেখাবেন। বাবা বললো দুহাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন নিজে করবেন বাচ্চারা দেখা দেখি অটোমেটিক শিখবে, অটোমেটিক। বাচ্চারা বাবা মাদের দেখেই শেখে, পেট থেকে কিছু শিখে আসেনি, যা দেখবে তাই শিখবে। আপনি গালি দিলে সে গালি শিখবে, আপনি হরিনাম করলে সেও হরিনাম করতে শিখে যাবে, অটোমেটিক। তাই আগে নিজে করুন উচ্চ ঈশ্বরে, জগৎকে পবিত্র করুন। এইভাবে আমরা প্রত্যেকেই চাইলে জগৎকে পবিত্র করার কাজ করতে পারি, এই শব্দ তরঙ্গ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। কারণ এই শব্দ তরঙ্গ দিব্য শব্দ তরঙ্গ, অপ্রাকৃত শব্দ তরঙ্গ। হ্যাঁ, প্রভুপাদ বলতেন এটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ভাইব্রেশন, চিন্ময় শব্দ তরঙ্গ। তাই নারায়ণ নারায়ণ বলে নারদমুনি জগৎ কল্যাণ করে। আর আমরা নারদমুনির গুরু পরম্পরার ভক্ত, আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা বলে জগৎ পবিত্র করব। ভগবানের অপ্রাকৃত লীলা এইভাবে কীর্তন স্মরণ অত্যন্ত মঙ্গলজনক। কতটা মঙ্গলজনক? এইভাবে ভগবানের মহিমা কীর্তন করতে করতে আমি সর্বতোভাবে তৃপ্ত হয়ে অত্যন্ত বিনীত এবং নির্মৎসর চিত্তে সমস্ত পৃথিবী পর্যটন করতে থাকি। নারদমুনি বলছে এইভাবে ভগবানের নাম মহিমা গাইতে 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 সারা পৃথিবী ঘুরতে থাকি। তাহলে দেখুন, প্রতি মুহূর্তে মুহূর্তে এই কণ্ঠ ভগবান আপনাকে দিয়েছে, এই সেবাটা করার জন্য দিয়েছে, আর নিজের সেবার ডায়েরিটা ভর্তি করে নেওয়ার জন্য দিয়েছে এই কণ্ঠ। কিন্তু আমরা ব্যবহার করতে জানি না। এই জন্য ভগবানের নাম কীর্তন করবেন। কলিযুগে এটাই ধর্ম, ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র বলা, এটাই ধর্ম, মূল ধর্ম। নারদমুনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নারদমুনির, তার মাধ্যমে ভগবানের ঐকান্তিক ভক্তের জীবন সংক্ষেপে বলল। যারা ঐকান্তিক ভক্ত তারা কেমনভাবে জীবন কাটায়। এই ধরনের ভক্ত ভগবান এবং তার আদর্শ প্রতিনিধির কাছ থেকে দীক্ষা লাভ করার পর অত্যন্ত ঐকান্তিকভাবে সমস্ত পৃথিবী ভ্রমণ করে ভগবানের মহিমা প্রচার করেন। ঐকান্তিক ভক্তরা ভগবানের মহিমা গ্রামে 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 গিয়ে প্রচার করবে। তাই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব নেওয়া উচিত, পরিবেশটা কি করে কল্যাণ করা যায়। একটু ছোট ছোট কেটে 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 নামহট্ট করুন না, 10 জনকে নিয়ে নামহট্ট করুন না আপনার গৃহে। গৃহ কল্যাণ হবে। আশেপাশের যারা জীবনে মন্দিরে আসে না তাদের কানে শব্দ তরঙ্গ বাজবে এই স্পিকারের মাধ্যমে, তাদের কানে শব্দ তরঙ্গ, করতালের মঙ্গলধ্বনি, শঙ্খধ্বনি বাজবে। এইভাবে প্রত্যেকে চাইলে আমরা গোটা সমাজকে পবিত্র করে তুলতে পারি। কোনো খরচা নয়, শুধু ভগবানের ভক্তদের ডেকে নাম সংকীর্তন। ইচ্ছা প্রকাশ করুন যে প্রভুরা আপনারা দল বেঁধে আমার বাড়ি আসুন একদিন, যা পারবেন চিড়ে ভোগ খেতে দিন ভক্তদের হাতে, কিন্তু 1 ঘন্টার জন্য ডাকুন, প্রভু ভক্তরা আসো 1 ঘন্টার জন্য আমার বাড়ি, 1 ঘন্টা গীতা পাঠ হবে। এই ইচ্ছা প্রকাশ করতে পারো না তোমরা? তাহলে কি পারো, কি শিখেছো তাহলে এত পড়াশোনা করিয়ে? প্রত্যেকের গৃহে এটা হওয়া উচিত যে প্রভু আজ আমার বাড়ি, আজ আমার বাড়ি, আজ আমার বাড়ি। কেবল মন্দিরে তো কেবল মন্দিরের এই 4 দেওয়ালের মধ্যে আটকে যাচ্ছে তো শিক্ষাটা। গোটা গ্রাম পবিত্র হবে কি করে? এই শব্দ তরঙ্গ এই কাঁচের দেওয়ালে 4 দিকে আটকে গেল তো, তাহলে গোটা গ্রাম পবিত্র হবে কি করে? দামোদর মাসে কেন গ্রামে গ্রামে বেরোয়, রাস্তায় রাস্তায় বেরোয়? একইভাবে বিকেলবেলা 1 ঘন্টার জন্য প্রভুরা আপনারা আসুন, 1 ঘন্টা গীতা পাঠ করুন, একটু হরিনাম হোক, একটু গীতা পাঠ হোক, বাস। হাতে একটু করে ফল দিয়ে পাঠিয়ে দেন, ছেড়ে দেন, বাস। বলা রইল হরি বল। এইভাবে পরিবেশ কল্যাণ করার জন্য কাজ করুন, তবে তো জগৎবাসী শিখবে, তবে তো আসুরিক নেগেটিভ এনার্জিগুলো নষ্ট হবে, আসুরিক চেতনাগুলো ধ্বংস হবে, বংশের কল্যাণ, সবার কল্যাণ। এইভাবে 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, বাস
কোনো খরচা করার দরকার নেই, 50-100 টাকা খরচা করবেন, ব্যাস ভক্ত সেবা হলো, বৈষ্ণব সেবা হলো, ভগবানের নাম গুণ কীর্তন হলো, নিজের সেবার খাতা পূর্ণ হলো, সবার সেবার খাতা পূর্ণ হলো। ভক্তরা এইভাবেই আনন্দিত হয়। ভক্তদের জীবনে আর কি আছে? ভগবানের গুণ মহিমা কীর্তন করা ছাড়া। বোঝা গেল? যেটা আগে হতো যখন মন্দির ছিল না, তখন তো এটাই হতো। তখন গ্রামে গ্রামে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি এইভাবে করতাম। সেই পুরনো ছবিগুলো দেখলে আমাদের এখন মনে পড়ে, দীপা মাতাজিদের বাড়ি হয়েছিল এরকম মনে পড়ে? শিখা মাতাজিদের বাড়ি না দীপা মাতাজিদের বাড়ি, এই গ্রামের প্রচুর প্রচুর ভক্তদের বাড়ি 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 সব এরকম হয়েছে। আজ মন্দির হয়েছে বলে মন্দিরের ভেতরে হচ্ছে, কিন্তু না, আমাদেরকে রাস্তায় বেরোতেই হবে। মন্দিরেও আবার বাড়ি বাড়ি, মন্দিরেও আবার বাড়ি বাড়ি, এইভাবে ডেট নেবেন। মন্দিরে এসে যোগাযোগ করে ডেট নেবেন। প্রভু ওখানে ডেট লেখা থাকে, নামট্য প্রচার বলে ডেট লেখা থাকে, কোন দিন কোথায় আমরা যাব ডেট লেখা থাকে। আমাদের প্রতিদিন সন্ধ্যায় ফাঁকা, সন্ধ্যা 6টার পর থেকে ফাঁকা। ব্যাস এইভাবে ছোট স্পিকার নিয়ে গিয়ে বাস মৃদঙ্গ করতাল ভজন কীর্তন হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ হরিনাম গীতা পাঠ, একটা দুটো শ্লোক, তাতেই কল্যাণ হবে, সবার কল্যাণ হবে। এইভাবে এই সুযোগ নিন, এই সুযোগ নিন। এই ধরনের ভক্ত ভগবান অথবা তার আদর্শ প্রতিনিধির কাছ থেকে দীক্ষা লাভ করার পর অত্যন্ত ঐকান্তিকভাবে সমস্ত পৃথিবী ভ্রমণ করে ভগবানের মহিমা প্রচার করেন, যাতে অন্যরাও ভগবানের মহিমা শ্রবণ করতে পারে। ভগবানের ভক্তরা মহিমা প্রচার করে যাতে অন্যরাও মহিমা শুনতে পারে। কে কোন ডেট নেবেন আজকে ক্লাসের পরে এখানে লিখে যাবেন। চিন্তা করুন, বাড়িতে গিয়ে কাল লিখবেন, পরশু লিখবেন, তরশু লিখবেন, ফোন করবেন, ফোন নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নেবেন 2 ঘন্টার জন্য, বেশি না, 6টা থেকে 8টা, 2 ঘন্টা প্রতিদিন সন্ধ্যাবেলায়, 2 ঘন্টা, 6টা থেকে 8টা। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ মা, আমি লাস্টে যোগাযোগ করব। এই ধরনের ভক্তদের কোনো রকম জাগতিক লাভের কোনো বাসনা থাকে না, জাগতিক লাভের বাসনা থাকে না। তারা কেবল একটা মাত্র বাসনা, ভগবানের কাছে ফিরে যাওয়া। গীতাতে ভগবান বলেছেন তো যে যারা এইভাবে আমার মহিমা প্রচার করে তার চেয়ে প্রিয় কেউ নেই, কেউ হবে না, এবং তিনি নিঃসন্দেহে ভগবানের ভক্তি পরাভক্তি লাভ করে আমার কাছে ফেরত আসবে। তাহলে যিনি প্রচার করবে না, যে প্রচারের আয়োজন করবে, সবাই তো ভগবানের প্রিয় হয়ে যাবে, সেটাও তো প্রচার সেবা। একটা মাদুর পাতবেন গিয়ে, সেটাও তো প্রচার সেবা। বুঝেছেন? মাদুরেরও অভাব নেই, মন্দিরে আছে। মন্দিরে স্পিকার, মৃদঙ্গ, এটা ওটা সেটা যা লাগবে সব আছে, এভরিথিং। কত মহিমা গাওয়ার আছে, রাধারানীর মহিমা, কৃষ্ণের মহিমা, জগন্নাথের মহিমা, গৌড়ের মহিমা, কত, শুধু বলার জায়গা পাচ্ছি না, কিন্তু বলতে চাইছি। নবদ্বীপ ধামের মহিমা অনন্ত অনন্ত, হরিকথা, হরিকথা অনন্ত, হরিলীলা অনন্ত। তাই ভগবানের কাছে ফিরে যাওয়া এবং যথাসময়ে তাদের জড়দেহটা ত্যাগ করে ভগবানের কাছে ফিরে চলে যান, প্রচারে সাহায্য করলে এইভাবে হয়। ভগবানের কাছে ফিরে যাওয়াই হচ্ছে তাদের জীবনের চরম উদ্দেশ্য। তাই তারা কারো প্রতি কখনো ঈর্ষাপরায়ণ হয় না, এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করছেন বলে তারা কোনো রকম গর্ব অনুভবও করে না যে আমি খুব ভগবানের কাছে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করছি, গর্বও নেই, শুধু সেবা করে যেতে চায়। তাদের একমাত্র কাজ ভগবানের নাম মহিমা লীলা কীর্তন করা, স্মরণ করা। তা তারা ব্যক্তিগতভাবেই করেন এবং কোনো রকম জড়জাগতিক লাভের আশা না নিয়ে অন্যের মঙ্গল সাধন করার জন্য সেই বাণী বিতরণ করেন। এইভাবে হে ব্রাহ্মণ ব্যাসদেব, আমি যখন শ্রীকৃষ্ণের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হলাম তখন আমার কোনো আসক্তি ছিল না। সব রকমের জলকলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে আমার মৃত্যু হয়েছিল। ঠিক যেভাবে তড়িৎ এবং আলো যুগপদভাবে দেখা যায়, বজ্রবিদ্যুৎ যখন হয় তড়িৎ দেখা যায়, আলো দেখা যায়, ঠিক তেমনি এরপর ওই কৃষ্ণ তো শব্দ তরঙ্গ বলে চলে গেল ভগবান। এরপর আমি ভগবানের ধ্যান আরও করছি এবং সারা জগতে ভগবানের মহিমা প্রচার করে যাচ্ছি নারায়ণ নারায়ণ বলে বলে।
এক সময় আমি দেহ ছাড়লাম, নারদমুনি আগের জীবনের কাহিনী বলছে, দেহ ছাড়লাম আর জড়কলুষ থেকে মুক্ত হলাম, আমার মৃত্যু হলো। তড়িৎ এবং আলো যুগপৎভাবে যেমন দেখা যায় ঠিক তেমনি জড়দেহ এখানে থেকে গেল, চিন্ময় শরীর নিয়ে চলে গেল ভগবত ধাম, চিন্ময় শরীর পেয়ে গেল। শ্রীকৃষ্ণের চিন্তায় সর্বতভাবে মগ্ন হওয়ার অর্থ হচ্ছে সব রকম জড় কলুষ অথবা জড় আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়ে যাওয়া। অত্যন্ত ঐশ্বর্যশালী মানুষের যেমন ছোটখাটো জিনিসের প্রতি আকাঙ্ক্ষা থাকে না, অত্যন্ত যারা ঐশ্বর্যশালী তাদের ছোটখাটো জিনিসের প্রতি আকাঙ্ক্ষা থাকে না, তেমনি ভগবান কৃষ্ণের যারা ভক্ত, যার ভগবত ধামে ফিরে যাওয়া সচ্চিদানন্দময় জীবন লাভ অবশ্যম্ভাবী, যে পেতে চায় চিন্ময় শরীর, তার স্বভাবতই অনিত্য, অলিক, অর্থহীন জড় বিষয়ের প্রতি তার কোনো আসক্তি থাকে না। সেটাই হচ্ছে পারমার্থিক চেতনায় উন্নত ভক্তের লক্ষণ। তার এই জড় জগতের প্রতি, ক্ষুদ্র বস্তুর প্রতি তার অত আকর্ষণ থাকে না। তারপর শুদ্ধ ভক্ত যখন সর্বতভাবে প্রস্তুত হন, তখন হঠাৎ দেহের পরিবর্তন ঘটে, যাকে সাধারণত বলা হয় মৃত্যু। দেহটা পাল্টে যায়, জড়দেহ এখানে পড়ে থাকে, চিন্ময় দেহ পেয়ে যায়, দেহ পরিবর্তন হয়ে যায়, মৃত্যু হয়। বিদ্যুতের সঙ্গে সঙ্গে যেমন আলোর প্রকাশ হয়, তেমনি শুদ্ধ ভক্তের জড়দেহ ত্যাগ আর চিন্ময় দেহ লাভ। জড়দেহ এখানে পড়ে থাকবে, পটাশ করে জড়দেহ পড়ে যাবে, লোকেরা নিয়ে চিতেই তুলতে যাবে, আর সে সাথে সাথে চিন্ময় দেহ পেয়ে যাবে। এ হচ্ছে প্রচার। প্রচারে সাহায্য করুন, নতুবা ভগবানের কাছে ফেরত যেতে দেরি হবে। প্রচার করুন, প্রচারে সাহায্য করুন, একটু বুদ্ধি লাগান। কি করে করা যায়, কি করে করা যায়, কি করে করা যায়, বুদ্ধি লাগান, তাহলেই হবে। আগুনের সংস্পর্শে লোহা যেমন গরম হয়ে আগুনের গুণ পেয়ে যায়, ঠিক তেমনি শুদ্ধ ভক্তের জাগতিক শরীর চিন্ময় হয়ে যায়। পরমেশ্বর ভগবানের সঙ্গ করার উপযুক্ত একটা চিন্ময় শরীর লাভ করি, করে আমি পাঞ্চভৌতিক দেহটা ত্যাগ করি। এই পঞ্চভৌতিক দেহটা ত্যাগ করলাম, নারদমুনির আগের জীবন বলছে, আর ভগবানকে দেখার মতো চিন্ময় শরীর লাভ করলাম, আর রক্ত মাংসের দেহটা ত্যাগ করলাম। সাপ যেমন খোলস পাল্টায়, এবং তার ফলে আমার সমস্ত কর্মফল নিবৃত্ত হয়ে গেল। যেই চিন্ময় শরীর পাবেন, এই শরীরের সব কিছু শেষ। দেখুন আমরা কিভাবে প্রচার করে ভগবানের ভক্তি অনুশীলন করে কিভাবে সেই দেহান্তর হতে পারি, দেখুন যেটা আমাদের উদ্দেশ্য, এই জড় শরীর ছেড়ে চিন্ময় শরীর লাভ করা। জড় শরীর যতক্ষণ আছে, বুড়ো হবেন, রোগ হবে, মরবেন, হ্যাঁ, কত বাধা বিপত্তি আসবে। জড় শরীর না থাকলে বাস সব বাধা শেষ। 29 কল্পান্তে যখন পরমেশ্বর ভগবান নারায়ণ কারণ বাড়িতে শয়ন করলেন, ব্রহ্মা তখন সৃষ্টির সমস্ত উপাদানগুলো নিয়ে তার মধ্যে প্রবেশ করলেন, এবং আমিও তখন তার নিঃশ্বাসের মাধ্যমে তার মধ্যে প্রবেশ করেছিলাম। এবারে দেখো কিভাবে ব্রহ্মার পুত্র হবে নারদ। বলছে কল্প যখন শেষ, মানে একটা জড়জগৎ বুদ্বুদ সৃষ্টি হয়, ধ্বংস হয়, এই মাঝখানের টাইমটাকে বলে কল্প। কল্প অন্ত মানে কি, ওই বুদ্বুদটা যখন ধ্বংস হবে, জড়জগৎটা যখন ধ্বংস হবে, ব্রহ্মাণ্ড ধ্বংস হওয়াকে বলে কল্পান্ত। ঠিক আছে, বলছে কল্পের অন্তে যখন ভগবান নারায়ণ কারণ সমুদ্রে শয়ন করলেন, ওই যে কারণদক্ষায়ী বিষ্ণু কারণ সমুদ্রে শুয়ে আছেন, ব্রহ্মা তখন সৃষ্টির সমস্ত উপাদানগুলো নিয়ে সৃষ্টি বানাবে এই জড়জগৎ, হ্যাঁ, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই সমস্ত উপাদানগুলো নিয়ে ব্রহ্মা তখন সৃষ্টির সমস্ত উপাদানগুলো নিয়ে তার মধ্যে প্রবেশ করলেন, এবং আমিও তখন তার নিঃশ্বাসের মাধ্যমে, ব্রহ্মার নিঃশ্বাসের মাধ্যমে তার মধ্যে প্রবেশ করেছিলাম। নারদমুনি ব্রহ্মার পুত্র নামে পরিচিত। ঠিক যেমন শ্রীকৃষ্ণ বসুদেবের পুত্র। কৃষ্ণ কার ছেলে? বসুদেবের ছেলে। একইভাবে নারদমুনি ব্রহ্মার ছেলে।
পরমেশ্বর ভগবান এবং নারদ মুনির মতো তার নিত্য মুক্ত ভক্তরা একইভাবে জড়জগতে আসেন। ভগবানের যারা মুক্ত ভক্ত জড়জগতে আসেন। গীতায় বলা হয়েছে ভগবানের জন্মকর্ম দিব্য। তাই আচার্যের সিদ্ধান্ত অনুসারে ব্রহ্মার পুত্ররূপে নারদ মুনির আবির্ভাব একটা দিব্য লীলা। এই যে নারদ মুনি ব্রহ্মার ছেলে রূপে আসবে, এটাও একটা নারদ মুনির দিব্য লীলা। তার আবির্ভাব তিরোভাব, ভগবানের আবির্ভাব তিরোভাবের সমপর্যায়ে। তাই ভগবানের আশা চলে যাওয়া দিব্য, আমাদের আশা চলে যাওয়া জড়। ভগবানের দিব্য, নারদ মুনি মুক্ত ভক্ত, মুক্ত জীব, তারও আশা চলে যাওয়া দিব্য। বুঝতে পেরেছেন? তাই ভগবান এবং তার ভক্তরা একই সঙ্গে ভিন্ন এবং অভিন্ন, তারা উভয়েই চিন্ময় স্তরের অন্তর্গত। এখন 30তম শ্লোক, টোটাল 38টা শ্লোক আছে, আর 8টা হলে হয়ে যাবে। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 430 কোটি সৌর বৎসরের পর ব্রহ্মা যখন ভগবানের ইচ্ছা অনুসারে পুনরায় সৃষ্টি করার জন্য, মানে কল্প অন্ত বলল, মানে ব্রহ্মাণ্ড ধ্বংস, এবার কল্প আরম্ভ সম্বন্ধে বলছে। যখন কল্প অন্ত হলো তখন নারদ মুনি ওই ব্রহ্মার দেহের মাধ্যমে সমস্ত ওই পঞ্চভৌতিক উপাদান নিয়ে নারায়ণের শরীরে প্রবেশ করে গেল। আবার কল্প যখন চালু হয় নারায়ণের দেহ থেকে বেরোয় ব্রহ্মাণ্ড। তাই বলছে 430 কোটি সৌর বৎসর গেল। এটা যাওয়ার পর ব্রহ্মা যখন ভগবানের ইচ্ছা অনুসারে পুনরায় সৃষ্টি করার জন্য মরীচি, অঙ্গিরা, অত্রি আদি ঋষিদের তার দিব্য দেহ থেকে সৃষ্টি করেন, তখন তাদের সঙ্গে আমিও আবির্ভূত হয়েছিলাম। আচ্ছা, তখন থেকে সর্বশক্তিমান বিষ্ণুর কৃপায় আমি অপ্রাকৃত জগতে এবং জড় জগতের ত্রিভুবনে অপ্রতিহতভাবে সর্বত্র ভ্রমণ করছি। অর্থাৎ নারদ মুনির জন্ম হলো, নতুন ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, নতুন কল্প চালু হয়েছে, ব্রহ্মা সব সৃষ্টি করছে, নারদ মুনিও সৃষ্টি হয়ে গেল। এবার বলছে ওই তখন থেকে সর্বশক্তিমান বিষ্ণুজির কৃপায় আমি অপ্রাকৃত জগতে এবং জড় জগতে ত্রিভুবনে, অপ্রাকৃত জগৎ মানে আমাদের আসল জগৎ, চিন্ময় জগৎ, আর এই জড় জগৎ মানে এখানে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন আছে। তার মানে চিন্ময় জগতে আর জড় জগতে দু জায়গাতেই সর্বত্র ভ্রমণ করছি নারায়ণ নারায়ণ বলে। তার মানে উনি চিন্ময় জগতেও যেতে পারে, জড় জগতেও যেতে পারে, আর আমরা কেবল এখান থেকে লাফিয়ে চাঁদেও যেতে পারি না। কে কে লাফিয়ে যেতে পারেন? হাত তুলতে পারেন। হ্যাঁ, লাফালে মোটামুটি খবর আছে, ঠ্যাং হাত পা সব ভেঙে যাবে। আবার এই বসুন্ধরার উপর পড়ে, তাই না? ঠিক বলেছেন। কারণ আমি নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় দৃঢ় ব্রত হয়েছি। চিন্ময় জগতেও নারায়ণ নারায়ণ করছি, জড় জগতেও সব জায়গায় নারায়ণ নারায়ণ করছি। কেন করছে? ভগবানের নাম সবার কল্যাণ করে বলে। ভক্তরা বড় দুঃখে দুঃখী, সবার কল্যাণের জন্য এটা করছে। কল্যাণ কিভাবে হবে? ভগবানের দিব্য নাম ছড়িয়ে দিলে কল্যাণ হবে। হ্যাঁ, জীবে দয়া, হ্যাঁ, কৃষ্ণ নাম সর্বধর্ম সার। জীবে দয়া, কৃষ্ণ নাম সর্বধর্ম সার। জীবকে দয়া করতে চাও, কৃষ্ণ নামের দিব্য তরঙ্গ ছড়িয়ে দাও। এটা সর্বধর্মের সার শিক্ষা। এই জন্য আয়োজন করুন। যত দূর আপনি গৃহে করলেন, তাহলে মন্দির থেকে অনেক দূরে আরেকটা শব্দ, এটা তো হলো, কল্যাণ হবে। এইভাবে এইভাবে কিছু না, একটু বসতে জায়গা দিন, আর 2 ঘন্টা সময় দেবেন, কাজ রাখবেন না। ভগবানের কথা শুনবেন, পাশের প্রতিবেশীদের একটু বলবেন যে আজ আসো আমাদের বাড়ি গীতা ভাগবত ভগবানের কথা নাম কীর্তন হবে, এই আর কি।
এটাকে এত জটিলভাবে নেওয়ার কিছু নেই। জটিলভাবে নিলে কোর্স করতে পারবেন না, সরলভাবে নেন, ইজিলি ব্যাপারগুলোকে নেন, তাহলে করতে পারবেন, আস্তে আস্তে করতে পারবেন। বোঝা গেল? কেননা আমি নিরন্তর ভগবানের প্রেমময় সেবায় দৃঢ় ব্রত হয়েছি, তাই সব জায়গায় প্রচার করছে নারদ মুনি। আচ্ছা, একটু তাৎপর্যটা দেখে দিই। গীতায় বলছে জড়জগতে তিনটে লোক আছে, ঊর্ধ্বলোক, মধ্যলোক, অধোলোক। জড়জগতের ভেতরে স্বর্গ, মর্ত, পাতাল। ঊর্ধ্বলোকের ওপরে, ব্রহ্মলোকেরও ঊর্ধ্বে ব্রহ্মাণ্ডের জড় আবরণ এবং তার ঊর্ধ্বে চিন্ময় আকাশ, যার বিস্তৃতি অন্তহীন। সেখানে অসংখ্য জ্যোতির্ময় বৈকুণ্ঠ লোক রয়েছে, যেখানে ভগবান তার নিত্যমুক্ত পার্শ্বদের সঙ্গে বিরাজ করেন। বৈকুণ্ঠ ধাম, গোলক বৃন্দাবন, ভগবান তার পার্শ্বদের নিয়ে আনন্দে আছে। নারদমুনি জড়জগতের এবং চিন্ময় জগতের এই সমস্ত লোকে ভ্রমণ করতে পারেন। দুটো জগতে সে ঘুরতে পারে, আমরা পারি না, কারণ আমরা বদ্ধ, তিনি মুক্ত। ঠিক যেমন পরমেশ্বর ভগবান নিজে তার সৃষ্টির যে কোনো জায়গায় যেতে পারে, নারদমুনিও তার সৃষ্টির যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু আমরা আসামি, তাই যেতে পারি না। জড়জগতের জীবেরা জড়া, প্রকৃতি, সতরজতম, এই তিনটে গুণের দ্বারা প্রভাবিত, কিন্তু নারদমুনি জড়জগতের এই সমস্ত গুণের অতীত, তাই তিনি এইভাবে সর্বত্র ভ্রমণ করতে পারেন। তিনি হচ্ছেন একজন মুক্ত মহাকাশচারী। হ্যাঁ, নারদমুনি হচ্ছে একজন অ্যাস্ট্রোনট, মুক্ত মহাকাশচারী। ভগবান শ্রী বিষ্ণুর অহৈতুকী কৃপা অতুলনীয়, এবং তার এই ধরনের কৃপা ভক্তরাই কেবল উপলব্ধি করতে পারে, তাই ভক্তদের কখনো অধপতন হয় না। আচ্ছা, পরের 32 শ্লোক। এইভাবে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদত্ত এই বীণা, কে দিয়েছে? কৃষ্ণ কর্তৃক প্রদত্ত, কৃষ্ণ দিয়েছে। এইভাবে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদত্ত এই বীণা বাজিয়ে স্বর ব্রহ্ম বিভূষিত ভগবানের মহিমা নিরন্তর কীর্তন করি। কতক্ষণ? আপনারা কতক্ষণ করবেন? নিরন্তর করার চেষ্টা করবেন। সারা দিনে আপনি সবসময় করবেন, রাত্রে ঘুমাতে ঘুমাতেও দেখবেন ওইটাই বাজবে, ট্রান্সেন্ডেন্টাল ভাইব্রেশন। দিনের বেলা আধ ঘন্টা করবেন, রাত্রেবেলা আজে বাজে জিনিস চড়বে, কারণ আধ ঘন্টা ভগবানের নাম করেছেন আর বাকি সময় হাজে বাজে, তাহলে রাত্রেও হাজে বাজেটাই বেশি প্রাধান্য পাবে। তো এইটা আচ্ছা, পরে যখনই আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত শ্রুতিমধুর মহিমা এবং কার্যকলাপ কীর্তন করতে শুরু করি, তৎক্ষণাৎ তিনি আমার হৃদয় আসনে আবির্ভূত হয়ে যান, যেন আমার ডাক শুনে তিনি চলে আসেন। কি বলল নারদমুনি? বলছে যখনই আমি ভগবান কৃষ্ণের শ্রুতিমধুর নাম কীর্তন করি, তিনি কৃপা করে আমার হৃদয়ে চলে আসেন, যেন আমার ডাক শুনে তিনি চলে আসেন। তাহলে কি শিক্ষা দিল? ভগবানের নাম কীর্তন করলেই ভগবান দেরি করতে না, আমাদের হৃদয়ে এসে বসতে চায়, বসবে, এসে চলে আসে। সবচাইতে সরল উপায়। এই জন্য বলছে নাম আর নামই অভিন্ন। ভগবানের নাম করলেই নামই হৃদয়ে বসে যাবে। বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি, নারদমুনি বলছে ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি যে যারা সর্বদাই ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ বাসনায় আতুর, তারা এক অতি উপযুক্ত নৌকায় করে ভবসিন্ধু পার হতে পারে। তা হচ্ছে নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন করা। কি বিরাট গুরুত্বপূর্ণ কথা বললো দেখুন, মাতাজি মিস হয়ে যাবে। এবার দেখুন লাইনটা, খুব গুরুত্বপূর্ণ সিক্রেট বলছে। বলছে আমি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি যারা সবসময় ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগের পিছনে দৌড়াচ্ছে, তারা তো জড়িয়ে যাচ্ছে, কিন্তু তারা অতি উপযুক্ত নৌকায় করে ভবসিন্ধু পার হতে পারে। কি সেই নৌকা?
তা হচ্ছে নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন করা, ভগবানের মহিমা কীর্তন করা নিরন্তর। এই নৌকায় করে বেরোতে পারে, অতি সরলভাবে বেরোতে পারে। যে যতই বিষয়ে হাবুডুবু খাক না কেন, যদি হরিনামের নৌকায় উঠবে অতি সরলে ভবসিন্ধু পার হয়ে যাবে। হরিনামের নৌকোখানি শ্রী গুরু কান্ডারি। কে যাবে ভাই ভবসিন্ধু পার। ধন্য কলি যুগে, ধন্য কলি যুগে চৈতন্য অবতার। তোরা কে যাবে ভাই ভবসিন্ধু পার। বোঝা গেল? হরিনামের নৌকোয় উঠতে হবে। তো সবাইকে হরিনাম করতে শেখান। যোগ প্রণালীর দ্বারা ইন্দ্রিয় সংযমের অনুশীলনের মাধ্যমে কাম এবং লোভের প্রভাব থেকে মুক্ত হওয়া যেতে পারে, কিন্তু আত্মার অভ্যন্তরীণ পরিতৃপ্তির জন্য তা যথেষ্ট নয়। কি বললো? খুব গুরুত্বপূর্ণ কথা নারদ মুনি বলছে। যোগ সাধনা করছে হিমালয়ে বসে গিয়ে, যোগ সাধনার দ্বারা হবে না। ইন্দ্রিয় সংযম করে, ইন্দ্রিয়গুলোকে দমন করে আছে। আমি খারাপ জিনিস দেখবো না, খারাপ কথা শুনবো না, খারাপ জিনিস খাবো না, ইচ্ছা করে ইন্দ্রিয়কে চেপে দমন করে রেখে দিয়েছে, তাও হবে না। যে কোনো মুহূর্তে ফসকে যেতে পারে, ফসকা গেরোর মতো। এমন অনেক যোগ মুনি ঋষি যোগীদের কাহিনী আছে। এই জড়জগতে দেখছে চারিদিকে লীলা চলছে, সমুদ্রের মধ্যে গিয়ে যোগ করছে অনুশীলন, যাতে জড়জগতের লীলা না দেখতে হয় আর হৃদয়ে কাম না জাগ্রত হয়। হ্যাঁ, কিন্তু সেই জন্য জলের তলায় গেছে, যাতে জড়জগতের কাউকে না দেখতে পাই, জড়জগতের লীলায় না ডুবতে হয়। জলের তলায় গিয়ে তপস্যা করছে, কিন্তু দুটো মৎস্য জলে আছে। দুটো মৎস্যের ক্রীড়াঙ্গন দেখে, দুটো মৎস্যের লীলা ক্রীড়া দেখে তারও জাগ্রত হয়ে গেছে। তাহলে ইন্দ্রিয় দমন করে কি পার পেল? তাই এখানে বলছে যোগ প্রণালী, ইন্দ্রিয় সংযম, এগুলোর অনুশীলনের মাধ্যমে কাম, লোভ, এগুলোর প্রভাব থেকে হয়তো মুক্ত হওয়া যেতে পারে, কিন্তু আত্মাকে তুষ্ট করা যাবে না। আত্মার পরিতৃপ্তির জন্য যথেষ্ট নয়। যোগ প্রণালী, ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয় দমন, এগুলো আত্মাকে সন্তুষ্ট করতে পারে না। এই পরিতৃপ্তি কেবল ভগবানের ভক্তিযুক্ত সেবার মাধ্যমে লাভ করা যায়। আত্মা কখন সন্তুষ্ট হয়? আত্মার সৃষ্টিকর্তা প্রভু ভগবান জগন্নাথের সেবা করলে তবে। বোঝা গেল? হে ব্যাসদেব, তুমি নিষ্পাপ, তাই তোমার প্রশ্ন অনুসারে আমি আমার জন্ম এবং কার্যকলাপের কথা তোমাকে বলে দিলাম, তা তোমার সন্তুষ্টি বিধানের সহায়ক হবে। সুত গোস্বামী বললেন এইভাবে বাসবী সুত ব্যাসদেবকে নির্দেশ দিয়ে শ্রী নারদ মুনি বিদায় নিলেন। ব্যাসদেবের থেকে চলে গেল নারদ মুনি। তার বিনা বাজাতে বাজাতে তিনি তার ইচ্ছাক্রমে বিচরণ করার জন্য সেখান থেকে প্রস্থান করলেন। নারায়ণ নারায়ণ। লাস্ট শ্লোক। শ্রী নারদ মুনির সাফল্য জয়যুক্ত হোক, কেননা তিনি পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেন এবং তা করে তিনি আনন্দ আস্বাদন করেন। ভগবানের মহিমা বললে যে আনন্দ হয়, যে বলে সে জানে। এবং দুঃখ দুর্দশা ক্লিষ্ট জগৎকে আনন্দ দান করেন। কি বলছে? নারদ মুনির সাফল্য জয়যুক্ত হোক, কারণ তিনি ভগবানের মহিমা কীর্তন করেন।
তা করে তিনি আনন্দ আস্বাদন করেন এবং দুঃখ দুর্দশা ক্লিষ্ট জগৎকে আনন্দ দান করেন। নিজে আনন্দ পায় এবং দুঃখ দুর্দশা ক্লিষ্ট জগৎকে আনন্দ দান করে। সবাই আনন্দ খুঁজছে, তাই তাদেরকে আনন্দ দিন। বাড়িতে ভগবানের মহিমা গাওয়ার আয়োজন করুন, 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, বাস। বোঝা গেল? কোনো খরচ করতে যাবেন না। হ্যাঁ, কি বাবা, হয়ে গেছে ওটা, আর অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত আজ আমরা বিরাম দিচ্ছি। 28তম ক্লাস এখানে এন্ড হলো। নারদমুনি এবং ব্যাসদেবের মধ্যে কথোপকথন নামক শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 6 নম্বর অধ্যায় হয়ে গেল। টোটাল 19টা অধ্যায় আমরা পাবো, এটা 6 হয়ে গেল। 28তম ক্লাস হয়ে গেল। এরপর 29, 30 আর 20টা, মানে 22টা ক্লাস আর পাবেন। ভাগবতম শেষ হবে, ভক্তি রসামৃত সিন্ধু শেষ হবে, বাস ক্লাস কোর্স কমপ্লিট হয়ে যাবে। এখানে 28তম ক্লাস শেষ হচ্ছে। কিছু ভুল ত্রুটি, কিছু অপরাধ যদি আমি করে ফেলি, মার্জনা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি ভক্ত বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল।